লাস্ট ক্লাসে লাস্ট দুইটা ক্লাস প্রতিসরণের আমরা যে করছি, যে প্রতিসরণ জিনিসটা কি তা, আলো বাঁকে গেলিগা, ঠিক আছে, আলো বাঁকলে কি হয়, প্রতিসরণের মধ্যে আরো যে কিছু টাইপস ছিল, সংকট কোণ, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এগুলো নিয়ে কোনো ডাউট আসেনি কারোর? সংকট কোণ কিতা আছিল কও, কে পারবা কইতায়? মানে এমন ভাবে তুমি লাইটরে মারছো যার কারণে লাইটটা বাইর হইছে না। প্রথম কথা হচ্ছে লাইট বাইর হইছে না। আমরা তো জানি যে লাইটরে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে মারলে লাইট কিতা হয়, প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। লাইটরে যখন আমরা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে এরকম করে মারি তখন লাইট কিতা হয়, প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। এটা আই, এটা আর। তাহলে এই যে তোমার ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা কিতা বুঝতেছো, বুঝছে কোনটা ঘন কোনটা লঘু? এই যে তোমার চিত্রটা দেখাইলাম, এটা থেকে কিতা বোঝা যায় কোনটা ঘন কোনটা লঘু? নিচেরটা ঘন আর উপরেরটা কেমনে বুঝছি? কারণ আর এর মান বড় দেখা অবিলম্বতে দূরে সরছে। তাহলে এরকম যখন কন্ডিশন হয়, এটার থেকেই আমরা সংকট কোণটা পাই। তাহলে আমি এরকম ভাবে মারছি আলোক রশ্মিরে এই অ্যাঙ্গেল দিয়া, তখন এই আইটা কি দেব একটু বড় হয়ে যাব, তখন আরটা কি দেব এদিকে যাইব গিয়া, এই রেটা এদিকে না গিয়া এদিকে যাইব গিয়া, বুঝতে পারছো? তখন এই জায়গার যে অ্যাঙ্গেলটা এটা হয়ে যাব 90 ডিগ্রি। তাহলে আই এর যে মানের জন্য আর এর মান কত, 90 ডিগ্রি। ওই আইরেই আমরা কই কিতা, সংকট কোণ। কোণ বুঝা গেছে? তাহলে সংকট কোণ কিতা, যখন লাইটরে এমন ভাবে মারমু, মারার কারণে এমন অ্যাঙ্গেলে মারমু, মারার কারণে আমার প্রতিসৃত কোণ বা প্রতিসরণ কোণটা কিন্তু হয়ে যাব 90 ডিগ্রি হয়ে যাব। 90 ডিগ্রি মানে কিতা, কোন দিকে যাইতাছে, বিভেদ তল দিয়ে যাইতাছে। বা 90 ডিগ্রি না হইয়া তুমি যদি কো বিভেদ তল দিয়ে যাইব, তেও ঠিক, মানে ওই দুইটা কথা মাস্ট, যে বিভেদ তল দিয়ে যাইব আর আর এর মান কত হইব 90 ডিগ্রি। এটা কোন সময় হইব, আই এর একটা পার্টিকুলার মানের লিগা, ঠিক আছে, আই এর একটা পার্টিকুলার মানের লিগা। তাহলে আই এর ওই পার্টিকুলার ভ্যালুটারে আমরা কিতা কই, সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ঠিক আছে। এটারে আমরা ডিনোট করি কিটা দিয়া, থিটা সি দিয়া। তাদের মধ্যে রিলেশনটা মনে আছে তো, মিউর সাথে যে সম্পর্কটা কি আছিল, সাইন সাইন থিটা সি ইজ ইকুয়াল টু 1/μ, এবং মিউটা কোন মাধ্যমের, ঘন মাধ্যমের, এই মাধ্যমের, ঘন মাধ্যমের। বুঝা গেছে, মিউটা কিন্তু এই মাধ্যমের, এটার না কিন্তু মিউ, কথাটা মনে থাকে যাতে, ঠিক আছে। ওই যেমন কইব আলোর প্রতিসরাঙ্ক 1.5, তাহলে আলোর যদি প্রতিসরাঙ্ক 1.5 হয়, তাহলে আলোর মাধ্যমে সংকট কোণ নির্ণয় করো, দিতে পারে। তাহলে আমরা লিখবো যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু হইতেছে 1/1.5। তাহলে 1/1.5 কার ভ্যালু, সাইনের, যার ভ্যালু হইব থিটা সির মান হইব। আমরা তো এটা জানতাম না, আমরা কেমনে দিব জানি উত্তর, এখানে উত্তর দিয়ে দেবো থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স 1/1.5। এটা এক ধরনের উত্তর। কিন্তু কি হয়েছে এখানে, আমি এই সাইনটা কই গেছে, ইকুয়াল টুর ওইদিকে, তাহলে ওইদিকে গেলে কিটা হয় যে আমরা আমরা জানি ওইদিকে দিলে ডিভাইড হয়, কিন্তু আসলে এখানে ডিভাইড না, এখানে আমরা সাইন ইনভার্স, এটা আসলে ডিভাইডের মতোই, ইনভার্স মানে কিটা নিচে আছে, তো সাইন ইনভার্স আর কিটা আছে 1/1.5। তাহলে এটার যখন আমরা ভ্যালু ভাঙবো তখন থিটাসির মান পাইবো, তো আমরা জানি না, আমরা এরকম করে আনসার দিয়ে দিলে আমরা আনসার কারেক্ট হইব। এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, পুরোটা আসতে একটা অ্যাঙ্গেল, বুঝতে পারছো? সাইন ইনভার্স করে আমরা উত্তর দিতে পারবো। আচ্ছা, এটা তো গেল আগের দিনের জিনিস। আজকে আমরা যে জিনিসটা পড়বো এটা হইতেছে কিটা, এটা হইতেছে লেন্স, ঠিক আছে। আমরা এতদিন প্রতিসরণ জিনিসটা ভালোভাবে বুঝছি, আজকে আমরা প্রতিসরণেরই ব্যবহার কইরা প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় এটা আমরা পড়ব। এবং লাস্ট ক্লাসে আমি একটা লিঙ্ক করাইছিলাম তোমরা, যে প্রতিবিম্ব কিভাবে গঠিত হইতাছে। ওই যে একটা ডান্ডারে যখন আমরা জলের মধ্যে ডুবাই তখন তার একটা কি প্রতিবিম্ব তৈরি হইতাছিল, অসৎ প্রতিবিম্ব। তো ওইখান থেকেই আসলে লেন্সের কনসেপ্টটা আইছে আর কি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি জিনিস পড়বো, গোলীয় তলে আলোর প্রতিসরণ। আচ্ছা, আমরা গোলীয় দর্পণ পড়ছিলাম, গোলীয় দর্পণ থেকেই আইছে এইখানের মধ্যে গোলীয় তল। এখন তল আইবো, এখন দর্পণ আইতো না, আমরা সব তল নিয়ে পড়তাছি, তো এক তল থেকে আরেক তলে যাইতেছে, তাহলে আমরা তল নিয়ে পড়বো। তাহলে গোলীয় তলে আলোর প্রতিসরণ, রিফ্রাকশন অফ লাইট বাই স্পেরিক্যাল সারফেস, ঠিক আছে, মানে এটার নাম হইতেছে লেন্স, তলগুলারে আর কি। উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া এবং অবতল লেন্সের অপসারী ক্রিয়া, ঠিক আছে। উত্তল লেন্স এবং অবতল লেন্স, দুইটা লেন্স আমরা পড়বো। আগে পড়ছি উত্তল দর্পণ আর অবতল দর্পণ।
লেন্স সম্পর্কিত কয়েকটি সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো আমরা পড়বো, যে আমরা এখানে পড়ছিলাম পোল, ঠিক আছে, মেরু টেরু এগুলো পড়ছিলাম না, বক্রতা ব্যাসার্ধ বক্রতা কেন্দ্র, এটার মধ্যেও কিছু কিছু তাদের আলাদাভাবে কিছু ডেফিনেশন আছে, ওইটি আমরা দেখব। ক্লিয়ার? লেন্সের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব। লেন্সের ফোকাস বলতে কিতা বুঝি, আবার লেন্সের এখানের মধ্যে আবার মুখ্য ফোকাসও আছে, লেন্সের আবার এখানের মধ্যে গৌণ ফোকাস আছে, ঠিক আছে। মুখ্য ফোকাসও আবার লেন্সের দুই রকম আছে, এই সবগুলো আমরা ভাঙ্গে ভাঙ্গে পড়বো। আমরা দর্পণের মধ্যে খালি একটা ফোকাস পাইছিলাম, এখানে দুইটা ফোকাস পাইমু আমরা, বুঝা গেছে? আচ্ছা, এরপরে হইতেছে তোমার গোলীয় লেন্সের দ্বারা প্রতিবিম্ব গঠন, এটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন। প্রতিবিম্ব গঠন, কারণ এই প্রতিবিম্ব গঠন যদি আমরা না বুঝি, আমরা ওই লেন্স ফর্মুলা যে আছে, যেটা আমরা আগে পাইছিলাম 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f, এই ফর্মুলাটা পাইছিলাম না, এটা কার মধ্যে পাইছিলাম? দর্পণের মধ্যে পাইছিলাম। তো এখন আমরা পাইমু লেন্সের মধ্যে, ওই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারতাম না। আমরা প্রশ্ন দিলে আমরা শুধু ভুল লাগবো, বারবার ভুল লাগবো, যদি আমরা ওই যে প্রতিবিম্বের গঠনগুলা যদি আমরা ভালো করে না বুঝি। আমরা দর্পণের দর্পণের মধ্যে প্রতিবিম্বের গঠনগুলা বুঝছিলাম ভালো করে, যে সি এর মধ্যে থাকলে কই তৈরি হইব, সি আর এফ এর মধ্যে থাকলে কই হইব, এফ আর পি এর মধ্যে মাঝখানে থাকলে কই হইব, এগুলো সব মনে আছে তো, মুখস্থ আছে তো, বুঝা আছে তো? ঠিক আছে, তাহলে আমরা এখানের মধ্যেও এই জিনিসগুলো দেখবো। ক্লিয়ার? তাহলে এই জিনিসগুলো আমরা পড়বো না নি। তো সবচেয়ে প্রথম কি জিনিস দিছে এখানের মধ্যে, কি জিনিস দিছে? লেন্স কাকে বলে, ঠিক আছে, লেন্স কি জিনিস, লেন্সটা আসলে কি, লেন্স জিনিসটা কাচের টুকরা, ঠিক আছে, জল, আসলে লেন্স জিনিসটা কিটা? লেন্স এমন কোনো আহামরি কোনো জিনিস না, লেন্স হইতেছে কিটা, মানে বায়ুর ছাড়া অন্য একটা মাধ্যম কিছু একটা, ঠিক আছে, মানে বায়ুর থেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, বায়ুর প্রতিসরাঙ্ক থেকে বেশি প্রতিসরাঙ্কের যদি একটা জিনিস হয়, সেই একটা লেন্স, ঠিক আছে। সে হইতে পারে আমার জল, জলও একটা লেন্সের মতো কাজ করে, ঠিক আছে, জলটারও আমরা একটা লেন্সের মতো বানাইতে পারি, ঠিক আছে। তো বিষয়টা কিটা হইতেছে, মানে যেখানে প্রতিসরণ হইব ওই জিনিসটাই হইব লেন্স, ঠিক আছে। তো আমরা কাঁচরে কেলিগা লেন্স কই, কাঁচরে কেলিগা লেন্স কই, কারণ কাঁচটারে বিভিন্ন শেপ দেওয়া সোজা, তুমি জলরে বিভিন্ন শেপ দিতে পারবাইনি। কাঁচ হইতেছে এমন একটা জিনিস যে ট্রান্সপারেন্ট, ঠিক আছে, এবং সুন্দর শেপ দেওয়া যায় তারে, ঠিক আছে, তারে চশমা বানানো যায়, তারে ওই ক্যামেরার লেন্সের মধ্যে দেওয়া যায়, ঠিক আছে, বিভিন্ন জিনিসে কাঁচরে ওইভাবে ব্যবহার করা যায়, এলিগা আমরা গ্লাসরেই লেন্স হিসাবে কই, বুঝা গেছে? হ্যাঁ, ট্রান্সপারেন্ট প্লাস্টিক যদি হয়, প্লাস্টিক হইলেও এটা খুব তাড়াতাড়ি তার মধ্যে স্ক্র্যাচ আই যাব। ফাইবারের হয়, ঠিক আছে, ফাইবারের হয়, ফাইবারের গ্লাস আছে না, ফাইবারের গ্লাস ইউজ করা হয়, তো এটাও লেন্স একটা, ঠিক আছে। প্লাস্টিক বলতে ওই প্লাস্টিক ফাইবারটা ইউজ করতে লাগবে, ঠিক আছে, তাহলে ওই অবশ্যই দুটি গোলীয় বা একটি গোলীয় এবং একটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশকে লেন্স বলে। এখন বিষয়টা হইতাছে, এই ডেফিনেশন আমরা লাগতো না, ঠিক আছে, লেন্স কিটা জিনিসটা জাস্ট ঢুকাইছি, এটি শিখা লাগতো না, এই ডেফিনেশন শিখা লাগতো না, টোটালি কোনো দরকার নাই, ঠিক আছে, এটি শিখা যাইও না। লেন্স খালি কয় রকমের এটা খালি জানি না রাখো, আর লেন্স কিভাবে বানায় এটা একটু বুঝে রাখো। বিষয় হইছে, আমরা দর্পণ যখন বানাইছিলাম তখন কি করছিলাম, ফাফা কাচ গোলক নিছিলাম, এখন এটা কিরকম নিমু, এখন এটা নিমু ড্যান্স একটা কাচ গোলক, ঠিক আছে, হলো নিতাম না, ড্যান্স নিমু, মানে পুরোটা ভর্তি, ওই যে পেপার ওয়েট আসেনি গুল্লু গুলো, যে পেপার ওয়েট দেখছো নি, পেপার ওয়েট গোল গোল, ওই রকম মনে করো একটা পেপার ওয়েট নিলাম, আর এরকম করে আরেকটা পেপার ওয়েট নিলাম সেম সাইজের, ঠিক আছে, দুইটারে একটারে আমি কাটলাম কিরকম করে, ঠিক আছে, একটার মনে করো এই জায়গাটা কাটলাম, ঠিক আছে, আর ওইটারই এই জায়গাটা কাটলাম কাটলাম, এরপর এই দুইটা টুকরারে এক লগে লাগাই দিলাম, তাহলে আমার এটা কি হয়ে যাব, কি লেন্স হয়ে যাব, উত্তল লেন্স, ঠিক আছে, এটা কি হইব, কনভেক্স লেন্স, বুঝা গেছে, উত্তল লেন্স, বুঝছো নি তুমি? এটা লেন্স রে কাটটা এইভাবে দুই টুকরা করিয়া আমরা লাগাই দিতাম। ক্লিয়ার? আচ্ছা, এখন ওই লেন্সটারই যদি আমরা পিঠে পিঠে লাগাই, পিছন দিকে পিছন দিকে, ঠিক আছে, এই যে আমার গুল্লো লেন্সটা আছে, এটার এই জায়গাটা কাটলাম, এই জায়গাটা কাটলাম, কোন জায়গাটা লাগাইলাম, পিছন দিকটা, মানে এই এই ঠিক আছে, এটা যখন আমরা করবো তখন জিনিসটা, এই জিনিসটি আমরা কিতা করবো, এটি 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 এরকম করে কাটি দেবো এই জায়গাটি, ঠিক আছে, কাটলে এটা শেপটা কিরকম দাঁড়াইব কোসে, এরকম একটা শেপ দাঁড়াইব, এটা কিতা হইব, এটা হইব আমার অবতল লেন্স, বুঝা গেছে? উত্তল অবতল লেন্স শেপগুলা বুঝা গেছে। তাহলে আসলে লেন্স কি এরকম দেখতে নি,
লেন্স কি আসলে এরকম দেখতে নি কাঁচের টুকরা এরকম করে কাটছি নি শেপ করে না, তাহলে এটা এরকম কি লিখে আমরা লেন্সটা আঁকি? হ্যাঁ, দুই সাইড বলতে লেন্সটা থাকে কিরকম? লেন্স কিরকম থাকে গোছে? লেন্স এরকম থাকে, বুঝা গেছে? তাহলে এই যে পিকচারগুলো আমরা আঁকি এটি কি আসলে? এটা তার সাইড ভিউ। সাইড ভিউ লেন্স, মানে একটা লেন্স যদি আমি এরকম করে নেই, আমি আনমু লেন্স এনে তোমরা দেখাইমু, একটা লেন্স যদি আমি এরকম করে নেই তাহলে এই লেন্সটা কিরকম থাকবো? এরকম থাকবো। বাট ওই অবতল উত্তল লেন্সটারে যদি আমি এরকম করি তখন কিটা দেখা যাবো? মাঝখানটা মোটা আর দুই সাইড কিরকম? চিকনা। বুঝা গেছে? কারণ এই জিনিসটা যখন তুমি ধরবা, এটা এই যে অংশটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটা কিরকম থাকবো? এই পোর্শনটা মোটা থাকবো। বুঝতে পারতেছো না এই জিনিসটা? বুঝা যার তো? এই পোর্শনটা, এই পোর্শনটা মোটা থাকবো আর এই জায়গাগুলো কিরকম থাকবো? চিকনা থাকবো। তাহলে ওই লেন্সটারই তুমি যখন সাইডে এরকম করে ধরবাই তখন কিটা লাগবো? এই জায়গাটি মোটা, এই জায়গাটি মোটা, এই জায়গাটা চিকনা, তাহলে এটা এটার মতো দেখতে লাগবো। বুঝা গেছে? আর যখন তুমি উত্তল লেন্স হাতে নিবা, অবতল লেন্স হাতে নিবাই, তখন এটা কিরকম জানো নি? এটা এই এরকম, এই মাঝখানটা কিরকম বাটির মতো, মানে ভিতরে ঢোকানি আর কি, চিকনা আর কি। আর সাইড জায়গাটি কিরকম? সাইড জায়গাটি মোটা। তাহলে এই লেন্সটারে যখন তুমি আবার এরকম করে ধরবা তখন এইটা কিরকম লাগবো? এই জায়গাটা এরকম চিকনা, এই জায়গাটা এরকম চিকনা, তাহলে মাঝখানটা কিরকম? চিকনা আর দুই সাইড মোটা, তাহলে দুই সাইড মোটা আর মাঝখানটা চিকনা। বুঝা গেছে? মানে এটি হইতেছে তার সাইড ভিউ। সাইডে যখন এরকম করে ধরি আমরা, এটি তার সাইড ভিউ। আর অরিজিনাল ভিউ হইতেছে এটি হইতেছে লেন্স। তাহলে এই জিনিসগুলা আসলে কিন্তু লেন্স না। মনে করো না একটা লেন্স এরকম হয়, এরকম কিছু জিনিস এক্সিস্ট করে না। এলিগা এটাও রাখছি আমি তোমরা বুঝানির লিগা। বুঝতে পারছো? এই তো এরকম লেন্স, এই তো এরকম লেন্সই ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুমি ওখানে প্রশ্ন হইতে গুল্লু গুল্লু তো এরকম লাগে না চশমার হইতে? চশমা তো এরকম এই সাইজের এরকম থাকে না চশমা? এ কোন লেন্স ব্যবহার করে? দুটোটা লেন্স ব্যবহার করে, অবতল উত্তল দুটোটা করে। ঠিক আছে? ডিপেন্ড করে কার কি সমস্যা, এই সমস্যা অনুযায়ী আমরা অবতল উত্তল দুটোটা ব্যবহার করি। এখন দেখো, লেন্সেরও আবার টাইপস আছে। ঠিক আছে? লেন্সের টাইপস মানে কি তা? অবতল উত্তল লেন্সের মধ্যে আবার টাইপস আছে, অবতল লেন্সের মধ্যে আবার টাইপস আছে। তো টাইপসের মধ্যে কি কইছে এখানের মধ্যে? লেন্সের মধ্যে মোটা এবং ওই যে লেন্সের ডেফিনিশন, উত্তল উত্তল লেন্সের মধ্যভাগ মোটা, মধ্যভাগ মোটা আর প্রান্তের দিক ক্রমশ সরু থাকে, তাকে উত্তল লেন্স বলা হয়। ঠিক আছে? টাইপস গুলা কিতা? উভ উত্তল। উভ উত্তল মানে কিতা? দুনো দিকে উত্তল। উত্তল মানে জিনিসটা বুঝি তো আমরা, ইটারে উত্তল কইমু না ইটারে উত্তল কইমু রে? প্রথমটারে উত্তল কইমু। উত্তল মানে বাইরের দিক থাকে যেটা। ঠিক আছে? তাহলে আমরা উত্তল লেন্সটাও ওইরকম হইতাছে না কিছুটা? তাহলে যার দুনো দিকে বাইর, দুনো দিকে এরকম আছে তারে আমরা কিতা কইমু? উভ উত্তল। ঠিক আছে? মানে এটারে আমরা কই বাই কনভেক্স। ঠিক আছে? বাই কনভেক্স মানে কিতা? দুনো দিকে কনভেক্স তার। বুঝা গেছে? সেকেন্ড হইতেছে সমতলোত্তল। ঠিক আছে? সমতলোত্তল মানে কিতা? একদিক সমতল একদিক উত্তল, প্লেনো কনভেক্স। ঠিক আছে? হ্যাঁ, কইমু তো অবতল তো এরকম না নি আইবো, উত্তল আগে শেষ হোক এরপরে না অবতল আইবো। সমতল উত্তল বুঝছো নি? মানে একটা দিক সমতল একটা দিক উত্তল, আর উভোত্তল মানে দুনো দিক উত্তল। কথাটি ক্লিয়ার হননি না অসুবিধা হইতেছে? তোমার চেহারাটা এমন হইতেছে কি লিগা? হ্যাঁ, বুঝতেছো না নি? অবতল উত্তল, অবতল উত্তল মানে কি? একটা দিক অবতল একটা দিক উত্তল, এটা হইতেছে কনকেভ ও কনভেক্স। মানে একদিক কনকেভ একদিক কনভেক্স। বুঝতেছো তো জিনিসগুলো? মানে আধা চাঁদের মতো আর কি। ঠিক আছে? এটা হইতেছে অবতল, আবার এদিক হইতেছে উত্তল। বুঝা গেছে? এটা তিন রকমের লেন্স আমরা ইউজ করি আর কি চশমার ক্ষেত্রে। চশমার ক্ষেত্রে মোটামুটি এটা কোনো কোনো সময় ইউজ করা হয়। হ্যাঁ, লাস্টেরটা না? হ্যাঁ, তো এটাই মোস্ট প্রবাবলি ইউজ করা হয়। ক্লিয়ার? খুব বলো, ডাউট কিছু আসেনি? প্রথমটা এটা এটা উত্তল, এই দিকটা উত্তল দেখোস না? এটা উত্তল না নি? লাইট যখন আইয়া পড়বো লাইটে কিতা হইব? আরে এটা তো উত্তল। উত্তল মানে কিতা? বাইরের দিকে এমন থাকবো। লাইট যখন এদিকে আইব তখন এই লাইটেরও কিতা লাগবো? এটা উত্তল লাগবো না নি? ঠিক আছে? লাইট যখন এদিকে আইব তখনও তো তার কাছে উত্তল মানে কিতা? বাইরে এমনি ইয়ে রয়েছে চামচের পিছন, দুইটা চামচের পিছনটা জোড়া লাগাই দিলে তুই হইব। দুটোটাই তো চামচের পিছন, দুটোটাই চামচের পিছন। বুঝছো? বুঝতে পারছো নি?
এটা চামচের পিছন, এটা সোজা, তাহলে এটা হইতেছে সমতল উত্তল, আর এটা হইতেছে অবতল উত্তল। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখানের মধ্যে কিটা আছে, এখানের মধ্যে আমার অবতল লেন্স কিটা মধ্যভাগ সরু, ঠিক আছে, আর প্রান্তর দিক ক্রমশ মোটা থাকে, তাকে অবতল লেন্স বলে। তার টাইপ কিটা কিটা, এটা হইতেছে উভারতল, ঠিক আছে। উভারতল কিটা, উভারতল মানে হইতেছে দুনদিক অবতল, দুনদিক অবতল, ঠিক আছে। এদিকে যখন লাইট আইব ভিতর দিকে ঢুকে, এদিকে যখন লাইট আইব তখনও ভিতর দিকে ঢুকে, দুনদিক যখন অবতল, তাহলে এটাকে উভারতল, সমতলা বোতল, সমতলা বোতল, ঠিক আছে, মানে সমতল একটা অবতল একটা, ঠিক আছে। এগুলো মানে সন্ধি বিচ্ছেদ করলে এরকম হবে, সমতল আর অবতল, সমতলা বল, ঠিক আছে। এরপর হইতেছে উত্তলা বোতল, ঠিক আছে, মানে কনভেক্সো কনকেভ, ঠিক আছে। এই যে এই জায়গাটা হইতেছে কনভেক্স, লাইট যখন আইব কনভেক্স, আবার এই জায়গাটা হইতেছে কনকেভ। বুঝা গেছে? কনভেক্সো কনকেভ। ক্লিয়ার নি জিনিসটা? লেন্স তিন রকমের আমরা বুঝছি, দুটোটা লেন্সের মধ্যে এরকম আছে। একটা হইতেছে দুনদিক উত্তল বা দুনদিক অবতল, একটা হইতেছে একটা দিক প্লেন একটা দিক উত্তল, বা একটা দিক প্লেন একটা দিক অবতল, আর একটা হইতেছে একটা দিক অবতল একটা দিক উত্তল, বা একটা দিক অবতল একটা দিক উত্তল একটা দিক অবতল। বুঝা গেছে? তো এত জিনিস বুঝা লাভ নাই, আমরা পড়মু শুধু ওটাও খালি পড়বো, ইটি দিয়ে আমরা পড়তাম না, ঠিক আছে। তো আমরা শুধু একদম উবত্তল বা কিতা কয় এটারে, উভারতল যেটা আছে, এই দুইটা জিনিসই আমরা পড়বো, ঠিক আছে। বাইকনকেভ আর বাইকনভেক্স, এই দুইটাই পড়বো। আচ্ছা, উত্তল লেন্সের অপসারিক ক্রিয়া। এখন আমরা যখন পড়ছিলাম, দর্পণ যখন পড়ছিলাম, তখন অবতল দর্পণে কি করতো আলোক রশ্মিরে, কি করো, অপসারী করতো না অভিসারী করতো? অভিসারী করতো, ঠিক আছে। যদি মনে না থাকে দেখো, যখন আলোক রশ্মি আইয়া সেটা এরকম পড়ার পরে এই রশ্মিগুলা কি হয়, একটা বিন্দুতে আইয়া মিলিত হয়, একটা বিন্দুতে আইয়া মিলিত হয়, তাহলে বিন্দুতে আইয়া মিলিত হইলে কি কই আমরা, অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী মানে কি তা, অভিসারী রশ্মিগুচ্ছ হইতাছে যেগুলো রশ্মিগুচ্ছ আইয়া সেটা মিলে, তাহলে অবতলের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে আইয়া সেটা মিলতো। এখন এখানে কার লিগা মিলবো, উত্তলের লিগা মিলবো, ঠিক উল্টাটা, ঠিক আছে। যখন উত্তল লেন্স আমরা নিমু, তখন উত্তল লেন্সের ক্ষেত্রে কি হইব, দেখো ডায়াগ্রামটা দেখো, পিকচারটা দেখো, এরপর আমি এক্সপ্লেন করবো জিনিসগুলো, ঠিক আছে, কি লিগা হয় কি কারণে হয় সব জিনিস বুঝাই। তো যখন আলোক রশ্মি সমান্তরাল আসে, তখন সেই রশ্মিগুলা কি হয়, সেই রশ্মিগুলা বাঁকে, ঠিক আছে। এখানে কি হইতাছে, ঘটনাটা কি হইতাছে কোসে, কি প্রসেসটার নাম কিটা, যেটা পইরা আইতাছি আমরা, প্রতিসরণ। এখানে প্রতিসরণ ঘটে, আর প্রতিসরণ ঘটার কারণে আলোক রশ্মিগুলা কি হয়, একটা বিন্দুতে আইয়া মিলিত হয়, তাহলে এটারে আমরা কি কইমু, অপসারী ক্রিয়া। কি কইমু এটারে অপসারী ক্রিয়া কইমু। এখন এখানে দেখো দুইটা মার্ক দিয়া, দুইটা ইনফরমেশন দিয়া দিছে, পয়েন্ট করে দিছে, যে এই জায়গাতে একবার কি হইছে, প্রতিসরণ হইছে, এই জায়গাতে একবার প্রতিসরণ হইছে। বুঝা গেছে? ওই কাঁচ ফলকের মতো আর কি আমরা, ঠিক আছে, যে একবার লাইট এখান থেকে এখানে ঢুকছে, লঘুত থেকে ঘনত ঢুকছে একবার হইছে, আবার ঘনত্বে যখন লঘুত বেরিয়েছে এখানে একবার হইছে। দুই কারণে দুইবার যখন প্রতিসরণ হয়, এই কারণে আলোক রশ্মিটা বাঁকে। আর ওই রশ্মিটা কেন বাঁকছে না, ওই রশ্মিটা, হ্যাঁ, অবিলম্ব বরাবর আইছে দিকে, ঠিক আছে। অবিলম্ব কেমনে, কারণ আমরা যদি এই জিনিসটার এরকম করে একটা সার্কেল ধরি, এটা তো একটা কাচের টুকরা, মানে কি এটা তো একটা সার্কেল থেকেই কাটা হয়েছে না নি, মানে একটা স্পেয়ার থেকে কাটা হয়েছে। তাহলে এই স্পেয়ারটা যদি এরকম করে গোল করে ধরি, যে স্পেয়ারের এটা হইব কিটা, এটা হইব ব্যাস, আর এটা হইব ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ সবসময় এখানে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি। তাহলে আমি যখন ওই ব্যাসার্ধ দিয়ে মারমু, বা আমার যখন প্রধান অক্ষ দিয়ে মারমু, এটাও কিন্তু আমার প্রধান অক্ষই, এটা একদম সেই মিররের মতো, ঠিক আছে। তাহলে প্রধান অক্ষ যখন যখন মারমু, তাহলে আলো না বাকিয়া সোজাসুজি দিকে আইଯିব, আর বাকি সবগুলা বাঁকবো, ঠিক আছে। এবং কেমনে বাঁকবো তারা, কিরকম হইব, অভিসারী না অপসারী হইব, অপসারী হইব। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আরেকটা দিকে হোক, এখানের মধ্যে যদি আমরা একটা লেজার লাইট লইলে পরে একটা লেন্সে যখন আমরা রাখি, তখন এই লেন্সটা কিরকম দেখো ইমেজ বানায়। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার নি জিনিসটা? তাহলে এই লেন্সটা এরকম ভাবে ইমেজ বানাইতেছে, কিরকম বানাইতেছে, যে লাইট রে যখন আইতাছে, আইয়া পড়তাছে, পড়ার পরে তারা একটা বিন্দুতে কি হইতাছে, একটা বিন্দুতে মিলিত হইতাছে বা অপসৃত হইতাছে, ঠিক আছে। একটা বিন্দুতে আইয়া মিলিত হইতাছে, অপসৃত হইতাছে। ক্লিয়ার? তাহলে এটা হইতাছে তার অপসারী ক্রিয়া, ঠিক আছে, যে উত্তল লেন্স আমরা অপসারী ক্রিয়া দেখায়। এখন কারণটা, ঠিক আছে, কি হইছে? আচ্ছা,
কারণটা দেখো এখানের মধ্যে, ওই যে জিনিসটা কইছি এখানের মধ্যে কারণটা দেখো, একটু লক্ষ্য করো এখানে, নজর দাও। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মোনা, এই জায়গাটা একটু নজর দিয়ে বুঝো, একদম মানে সাবধানতা হাঁটি দুর্ঘটনা ঘাটি হয়ে যাব, ঠিক আছে? একদম মানে সিরিয়াসনেস যাইব, একদম বিপদ লাগি যাব। দেখো বিষয়টা হইতাছে, আমরা যখন ইটা নিছি না নি, তাহলে ইটা এরকম করে আমরা একটা ধরতে পারি, এটা একটা সার্কেলের দিকে, আর এটা যখন নিছি তাহলে এদিকে আরেকটা সার্কেল ধরতে পারি তো, যে আমি দুইটা স্পেয়ারের টুকরারে কাটিয়ে এরকম করে বানাইছি, বা একটা স্পেয়ারের টুকরা কাটতেও ধরলে হইব, অসুবিধা নেই। মনে করো দুইটা স্পেয়ার, ওই যে তোমরা ইয়ে করছো নি, তোমরা করছো নি জানি তা, ওই কিতা কয় তার নাম, কি তারে সেট করছো নি, সেট, অঙ্কর মধ্যে সেট থিওরি তোমরা আসলে না নি? হ্যাঁ, এটা ইন্টারসেকশনের মতো আর কি, ঠিক আছে? একটা সেট এ আর একটা সেট বি, এ ইন্টারসেকশন বি, এ সেট এ আর সেট বির ইন্টারসেকশন মানে কিটা, মানে তার কাছেও কিছু আছে তার কাছে কিছু আছে, তারা দুইজনের মধ্যবর্তী অংশ, এটা ইন্টারসেকশন কই আর কি। তো কিছুটা ওইরকম আর কি, ইন্টারসেকশনের মতো দেখতে। আচ্ছা, তাহলে আমরা যখন এরকম করে একটা বিষয় নিমু, তাহলে নিলে পরে যখন এই স্পেয়ারটা নিমু, ঠিক আছে, এই গোলকটা নিমু, তাহলে এই গোলকের এটা হইব কিতা, আমার এটা হইব ব্যাস, তাহলে এই জায়গাটা হইব এটার ব্যাসার্ধ। বুঝা গেছে নি? কালারটা চেঞ্জ করলেই না কিতা, তাহলে এটা হইব তার ব্যাস, এটা হইব তার ব্যাস, এবং এখান থেকে যতটি লাইন টান দিব ওইটি কিতা হইব, 90 ডিগ্রি হইব। এটা বুঝতেছি তো আমরা, এটা C1 ধরিলাই আমরা, ঠিক আছে? তাহলে এখানে আমরা ফলাইলাম। আচ্ছা, এবং এদিকে যখন আমরা আঁকমু, এদিকের মধ্যে এদিকেও একটা হইব, তাহলে এখান থেকে যখন আঁকমু, তাহলে এটার পড়বো এই তলে আইয়া, এটা পড়বো এখানের তোমার, এটা পড়বো তোমার এই জায়গাতে বেশ, ঠিক আছে? এই জায়গাতে বস, এটা ধরলাম C2, ঠিক আছে? এটা ঠিক মাঝখানে এখানে আছে, হ্যাঁ, এটার থেকে এদিক থেকে থাকতে পারে। কথাটা বোঝা গেছে নি? এখানে দুইটা তল আমি আঁকতাছি, দেখো দুইটা তল একটু ভালো করে দেখো, ঠিক আছে? এটা একটা তল, সবুজ কালি দিয়ে একটা তল আমি আঁকলাম, ঠিক আছে? আর আরেকটা হইতেছে পিঙ্ক দিয়ে মনে করে একটা আঁকি দিলাম, ঠিক আছে? এটা আরেকটা তল। এখন তোমরা বুঝতে সুবিধা হইব। এখন দেখো, যখনই আমরা ইয়েটা নিতেছি, সবুজ কালির তলটা যেটা নিতেছি, ঠিক আছে, সবুজ যে তলটা নিতেছি তার ব্যাসার্ধ কোনটা, তার ব্যাসার্ধ হইতেছে C1, ক্লিয়ার কনসেপ্ট? আর যেটা পিঙ্ক নিছি তার ব্যাসার্ধ কোনটা, তার ব্যাসার্ধ হইতেছে C2, কারণ তল যেদিকে, তার ব্যাসার্ধ ওইদিকে থাকবো, তাহলে এদিকে হইতেছে আমার C2, আর এদিকে আর একটা তল আছে, এদিকে হইতেছে আমার C1। কথা ক্লিয়ার? এখন এই যে C1 থেকে আমি মনে করে একটা নাম দিলাম N, আর C2 দিকে হইতেছে N ড্যাশ, তাহলে C1 থেকে যে N, এটা কিটা আমার, এটা হইতেছে আমার অবিলম্ব। বিষয়টা বোঝা গেছে? ওই যে এখানে তোমরা পিকচারটা দেখো, ঠিক আছে, এই ডায়াগ্রামটা দেখো, এটা তো কাটলে এটা মনে হয় যে বুকিয়া, এটা তো আর চালাইতে পারতাম না। আচ্ছা, কিচ্ছু না, এটা পরে আমি তোমরা ভিডিওটা দেখাই দেবো, তোমরা বুঝে নিবে। তো বিষয়টা হইতাছে, আমরা কি দেখছিলাম যে আলোক রশ্মি যখন সমান্তরাল আইয়া পড়ে, এই আলোক রশ্মিটা কি হয়, এটা মানে অপসারী হয়ে যায়, বাকি যায়। এই বাঁকার কারণটা আমরা দেখব দুইটা জায়গাতে রিফ্রাকশন হওয়ার কারণে, দুইটা জায়গাতে প্রতিসরণ হওয়ার কারণে। এখন যখন লাইটটা এই, এটা তো অবিলম্বটা এরকম যাবো না, এই অবিলম্বটা এরকম যাবো, সোজা যাবো গিয়া, তাহলে লাইট প্রথম আইয়া পড়ছে, মনে করো লাইট এ এন ড্যাশ, ঠিক আছে, এ এন ড্যাশ আইয়া, সেটা একটা রে আইয়া, সেটা প্রথম আমার কোন তলে পড়ছে, এদিকের তলে, কোন তলে, পিঙ্ক তলে। তাহলে পিঙ্ক তলের ব্যাসার্ধ কোনটা, C2। তাহলে এটা যদি লাইট আই এরকম করে পড়ে, তাহলে এই অ্যাঙ্গেলটা তো আমার আই হইব না নি ব্যাসার্ধর লগে, তাহলে এই রেটা যখন এটার ভিতরে ঢুকবো, তখন অবিলম্বের দিকে বাঁকবো না অবিলম্বের থেকে দূরে যাইব? নর্মালি যদি এই গ্লাসটা না থাকতো, তাহলে রেটা কোন দিকে গেল গিয়া নে, সোজা এমনে গেল গিয়া নে। কথাটা বুঝো, সোজা এমনে গেল গিয়া নে, তাই তো? যদি আজকে যদি মনে করো আমার, আমি এখানে আঁকি, ঠিক আছে, আলগা আলগা করে আঁকি, ঠিক আছে, এই হইতাছে আমার তল, এই হইতাছে আমার, এইভাবে রেটা আইয়ে পড়ছে, ঠিক আছে, এই হইতাছে আই। কথাটা বোঝা গেছে? এখন বোঝা যার জিনিসটা, তাহলে যখন যদি আমার এই তলটা না থাকতো, তাহলে আলো আইলনে আয়াসির এদিকে গেল কেন, আলো আয়াসির এদিকে গেল কেন, কিন্তু যেহেতু আমার তল আইছে, এবং তলটা কিরকম, তলটা এই জায়গাটা কি, এই জায়গাটা কাচ, এটা হইতেছে বায়ু, ঠিক আছে, এটা হইতেছে বায়ু, এটা হইতেছে কাচ। তাহলে বায়ুর থেকে যখন কাছে ঢুকবো, তখন অবিলম্বের দিকে বাঁকবো, তাহলে আলোটা কি হইব, আলোটা হালকা করে কোন দিকে বাঁকবো, হালকা করে এদিকে এমনি করে বাঁকবো। বোঝা গেছে? এই যে অবিলম্বতে দূরে যাওয়া আর অবিলম্বের দিকে বাঁকা, বোঝা যাক তো জিনিসটা? তাহলে এই রেটা ওই আমার ওই যে, ওই যে রেটা, এই রেটা কি হইব, হালকা করে এদিকে বাঁকবো।
বুঝা গেছে? তাহলে এই রেটা এখানের মধ্যে যে রেটা আমরা আছে এই রেটা কোন দিকে বাঁকবো? হালকা করে এইরকম করে এদিকে বাঁকবো। বুঝা গেছে? আচ্ছা, এখন যখন এই দিকে বাঁকবো তখন কোন তলে আইয়া পড়বো? তখন কোন দিকের তলে আইয়া পড়বো? এদিকের তলে আইয়া পড়বো। তাহলে আমরা এই জায়গাটা হালকা করে আবার আঁকি। তাহলে আমার রেটা এদিকে আইলো, আবার পরে এরকম করে হালকা করে বাঁকলো। বুঝা গেছে? হালকা করে বাঁকলো প্রথম বাঁকাটা। বুঝা যার তো জিনিসটা না, অসুবিধা হইতাছে? অসুবিধা হইলে কইও। এরকম কোন সময় বাঁকছে? যখন এই জায়গাটা আমার হইতেছে এইটাছে আমার ইয়ে কি কয়টা রে অবিলম্ব। তাহলে রে আয়াসিরা এদিকে বাঁকছে অবিলম্বর দিকে, আর এর মান ছোট। এরপরে যখন এখানে পড়বো তখন এদিকে পড়বো তোমার এই অবিলম্ব। ওই যে অবিলম্বটা আছে আমার কই আছে? এই তলের অবিলম্ব কোনটা? এটা হইতেছে অবিলম্ব। তাহলে যখন এদিকে আইয়া পড়বো তখন আলোক রশ্মিটা কি হইব? এখানে ঘটনাটা কি হইতেছে দেখো, যখন আলোক রশ্মি এসে এরকম করে আইয়া পড়তেছে তখন এটা হইতেছে আমার অবিলম্ব। তাহলে এখন এই জায়গাটা হইতেছে আমার আই, ঠিক আছে? এখন রেটা বাইরিতে আসছিল এইদিকে, কিন্তু হে কোন দিকে বাইরিব? এ আরো অবিলম্ব থেকে দূরে সরবো, আর এর মান আরো বড় হইব। তাহলে বিষয়টা কিটা হইতাছে? বিষয়টা হইতাছে যে এই জায়গাতে যখন লাইট আইছে তখন সে অবিলম্বের দিকে বাঁকছে, এবং এখানে যখন আইছে তখন অবিলম্ব থেকে আরো দূরে গেছে। তাহলে আলটিমেটলি আমার ঘটনাটা কিটা হইতাছে? ঘটনাটা হইতাছে যে লাইট আইলো, এই জায়গাতে একবার এরকম বাঁকলো, এই জায়গাতে যখন আরো বাঁকলো, এই জায়গাতে অবিলম্বটা এদিকে আসিল, তাহলে এটা আরো এদিকে বাঁকছে, মানে এখানে আর এর মান বড় হয়ে গেছে, আর এখানে আর এর মান কিটা হইছে? ছোট হয়ে গেছে। কথাটা বোঝা গেছে? লাইট আইছে, আইসিরা যখন এখানে যখন পড়ছে তখন লঘুর থেকে গণমাধ্যমে গেছে, লঘুর থেকে যখন গণমাধ্যমে যাইতেছে তখন আর এর মান ছোট হয়েছে, কারণ এটার অবিলম্বটা কোন দিকে আসিল? এটার অবিলম্বটা আসছিল এদিকে, তাহলে অবিলম্বের দিকে বাঁকছে। আর যখন এটার অবিলম্ব এদিকে আসিল তখন রেটা আইয়া যখন এদিকে বাইরেছে তখন অবিলম্ব থেকে কি হয়েছে? দূরে গেছে, মানে রে এরকম আইছে, এরকম বাঁকছে, আরো এরকম বাঁকছে। বিষয়টা এরকম গেছে, বাঁকছে দুইবার, কিন্তু অবিলম্বটা দুই দিকে হওয়ার কারণে এই জায়গাতে অবিলম্বের কোন দিকে গেছে? দিকে গেছে, আর এই জায়গাতে অবিলম্ব থেকে দূরে গেছে। ওই দুই জায়গার মধ্যে বাঁকার কারণে লাইটটা এরকম আইয়া সেটা এরকম করে বাকি যায়। বুঝা গেছে? সিমিলারলি নিচের এটা এরকম করে কিতে হইব? এদিকে যার গিয়ে, তাহলে একটা পয়েন্টে তারা কিতে হইতেছে? মিলিত হইতেছে। ওইটাই হইতেছে তার মেইন অভিসারীর যে বিষয়টা। এই যে এখানে দেখো, ঠিক আছে? এই যে এখানে দেখো, আমরা যদি একটা তল লই, এটা একটা তল লইছে, মানে এটা হইতেছে তার অবিলম্ব। তাহলে আলোক রশ্মি যখন আইয়া পড়ছে তাহলে এই জায়গাটা হইব আমার, এই জায়গাটা কি হইব? এই জায়গাটা হইব আমার আই। বুঝা গেছে? এই জায়গাটা হইব আই। তাহলে এই রশ্মিটা কোন দিকে যাইব কোসে? অবিলম্বের দিকে, ওই এদিকে যাইব, আর এর মান ছোট হয়ে যাব। এরপর এখানে যখন আই আসে আবার পড়বো, এখানে যখন আবার আরো এদিকে যাইব, কারণ এটার অবিলম্ব হইতেছে এইদিকে, তাহলে অবিলম্বের দিকে বড় হইব। কথাটা বোঝা গেছে? ক্লিয়ারলি জিনিসটা? না কনফিউশন লাগে? কারণ এটা এই যে জিনিসটা তোমরা বুঝাইছি এটাও ক্লাস 12 এর কনসেপ্ট, এলিগে আমি আমার ভয় লাগে যে তোমরা একটু অসুবিধা হইতে পারে, ঠিক আছে? কারণ বয়সের আগে জিনিসগুলো দিলে বুঝতে অসুবিধা হয়, কিন্তু জিনিসটা জানাটা একটু দরকার যে কেলিগা আলোক রশ্মিটা বাঁকতেছে আর কি, ঠিক আছে? কারণ আলোক রশ্মিটা এদিকে আইয়া সেটা সোজা, মজার বিষয় না যে এদিকে আইয়া সেটা সোজা এরকম করে বাঁকতেছে। এই বাঁকার কারণটা কিটা? কারণ হইতেছে এখানে একবার প্রতিসরণ হইতেছে, এখানে একবার প্রতিসরণ হইতেছে, এলিগে টোটাল বাঁকতেছে। দিলে আমরা যখন ডায়াগ্রাম আঁকমু নানি তখন দেখবাই আবার আমরা কিটা করবো? আমরা ডাইরেক্ট এরকম করে দিলাইমু আর কি আনসার। আমরা যখন ডায়াগ্রাম আঁকমু এরকম করে, যখন আঁকমু আমরা এরকম করে দিমু, আমরা যখন ডায়াগ্রাম আঁকমু এরকম করে লাইট দিমু, দিয়া সেটা এরকম করে বাঁকাই দিমু, বাস। ঠিক মাঝখান থেকে এরকম করে দিলাম, অত সুন্দর করে আঁকিয়া যে এই জায়গাতে প্রতিসরণ হয়েছে, এই জায়গাতে প্রতিসরণ, অত কিছু লাগতো না। জাস্ট তুমি এরকম করে ডায়াগ্রাম আঁকবা, ঠিক আছে? এরকম করে রে দিবা, এরকম করে রে দিবা, এরকম দিবা, এরকম দিবা, এরকম বাস আঁকি দিবা, বাস। এই জায়গাতে প্রতিসরণ হয়েছে, বাস এতটুকু কথা। কিন্তু কনসেপ্টটা আমরা বুঝতে লাগবো যে এই তলে একবার হয়েছে, এই তলে একবার হয়েছে, যখন ঘনত লঘুতে ঘনত একবার হয়েছে, ঘনত থেকে আবার লঘুত আরেকবার হয়েছে। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার তো? আচ্ছা, অবতল লেন্সের অপসারী ক্রিয়া। তাহলে উত্তল লেন্সে কি করে? অভিসারী করে, এক জায়গাতে মিলিত করে। আর অবতল লেন্সে কি করে? অপসারী করে। ওইখানে দর্পণে কোন দর্পণে অপসারী করতো? কোন দর্পণে? উত্তল দর্পণে, ঠিক আছে? তাহলে আলোক রশ্মি যখন এটার মধ্যে কি হইব দেখো, আইয়াসিরা যখন পড়বো ওই রশ্মিগুলো কি হইতাছে? ছিদ্রাই যাইতাছে। এটা অভিসারী হইব। হ্যাঁ, তো তোমরা কইলে না আমারে অত সময় দিলা? এখানে লেখা তো অভিসারী ক্রিয়া, উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া ব্যাখ্যা করো, ঠিক আছে? ম্যাটেরিয়ালটা দেখো, এই জায়গাটা ঠিক করো, ঠিক করো, ঠিক করো। ম্যাটেরিয়াল যদি ভুল থাকে ঠিক করো। অভিসারী,
অভিসারী, ঠিক আছে, অভিসারী, অভিসারী, অপসারী কি লিখে হইতো, অভিসারী ক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, হুম, আচ্ছা, অবতল লেন্সের অপসারী ক্রিয়া, এটা ঠিক আছে, ঠিক আছে। তাহলে অবতল লেন্সের অপসারী ক্রিয়াটা কি হইতেছে, যখন আলোক রশ্মি আইসিটা পড়তেছে, পড়ার পরে এই রশ্মিগুলা কি হইতেছে, এই রশ্মিগুলা চিত্রাই দিতেছে। তাহলে চিত্রাই যাইলে পরে আমরা কি করি, মনে আসেনি, চিত্রাই যাইলে পরে তারারে একটা বিন্দুতে আইনা মিলিত করি। আচ্ছা, ফোকাস জিনিসটা মনে আসছিল নি তোমরা, ফোকাস কেমনে আমরা ডিফাইন করি, কোন দর্পণের ফোকাস কেমনে ডিফাইন করি, সমান্তরাল আইলে পরে একটা বিন্দুতে মিলিত হয়, এখানেও বিন্দুতে মিলিত বা বিন্দুর মধ্যে, বিন্দুর থেকে কিটা হইতেছে মনে হইতেছে অবশ্যই হচ্ছে, তাহলে এটাই ফোকাস হওয়ার চান্সেস থাকতে পারে। তো আমরা যখন ফোকাস পড়বো তখন দেখবো ফোকাস কারে কই। আচ্ছা, তাহলে এখানের মধ্যে যখন আলোক রশ্মি আইয়া পড়তেছে, পড়ার পরে এই যে ওই দেখো এটার একটা, এটার এদিকে আইবো তোমার ইয়ে, এই কি কয়টারে অবিলম্ব এদিকে আইবো, তাহলে এখান থেকে যখন গেছে অবিলম্বের দিকে বাঁকছে, এই যে অবিলম্বের দিকে বাঁকের, তখন এটার আবার এদিকে আইতেছে, এটার তলটা এদিকে আইবো, ইয়ে অবিলম্বটা এদিকে আইবো, তখন এখান থেকে যখন যাইবো তখন আবার কি হইব, অবিলম্বের দিকে দূরে যাইব। তাহলে ওই দেখো অবিলম্বতে দূরে গেছে, একটা গেছে অবিলম্বের দিকে বাগের, একটা গেছে অবিলম্বতে দূরে যায়, তাহলে আলটিমেটলি লাইট আইসে লাইট এরকম করে বাকি যায়। কথাটা বোঝা গেছে তো, জিনিসটা বোঝা না গেলেও অসুবিধা নাই, ক্লাস 12-এ তোমরা জিনিসগুলো আবার পড়বাই। যদি মনে করো এই কনসেপ্টটা বোঝা যাইতেছে না, যে স্যারে যে কইতাছে এটা বাকের কে লিগা, হ্যাঁ, যদি বোঝা না যায় তারপরেও তোমরা জিনিসটা আবার যখন 12-এ উঠবে তখন বুঝতে পারবে, যখন আলোক রশ্মি এরকম আইতাছে, এটা হইতাছে আমরা আই এর মান, আর যখন এই রশ্মিটা কোন দিকে যাইব কোসে, ওখানে অবিলম্বের দিকে, তাহলে অবিলম্বের দিকে হইলে কেমন হইব, কোন দিকে যাইব, অবিলম্বের দিকে হইলে এটা তো এদিকে হইলে তো অবিলম্বের দূরে যাব নিচে, এরকম যদি দেই তাহলে কি হইব, দূরে, তাহলে অবিলম্বের দিকে মানে কিটা, তাহলে এদিকে যাইব, ঠিক আছে নি। এবং এই তলে যখন আইব তখন এটার আইব আমার অবিলম্ব, তখন এই রশ্মিটা যেটা ছিল ওইদিকে, তখন কি হইব হে, না এখানে নিচের দিকে যাইতো, অবিলম্ব থেকে আরো দূরে যাইব, তাহলে অবিলম্ব থেকে আরো দূরে হইলে এটা এটা তখন হইব আমার অ্যাঙ্গেল, তখন অবিলম্ব থেকে আরো দূরে হইলে এদিকে যাইব। বুঝা গেছে, মানে এই আর এর মানটা আরো বড় হয়ে যাব। কথাটা বুঝা গেছে নি, কারণ তোমার এটা হইব আই, এর লিগে এটার কারণে এটা হইব আর। আমরা কিরকম আঁকতাম, আমরা যখন আঁকতাম তখন এটারে আই ধরতাম নি, কোনটারে আই ধরতাম, এটারে আই ধরতাম, আর এটারে আমরা আর ধরতাম, তাহলে অবিলম্বের লগেরটারে লইব আমরা, দূরেরটারে না, আমরা এটারে লইলে হইতো না। বুঝতে পারছো জিনিসটা, তাহলে এটা যদি আমরা অবিলম্বের লগেরটা হয় তাহলে এটার থেকে দূরে যাইব, তাহলে আলোক রশ্মি যত পারে তত দূরে গিয়া বাকিয়ে দিব। ক্লিয়ার নি বিষয়টা? আচ্ছা, দেখো এখানের মধ্যে কিরকম দেখাইছে, সেম ভাবে যখন আমরা সমান্তরাল রশ্মিগুচ্ছ যখন আমরা ফালাইমু তখন এই রশ্মিগুলা কিরকম করে বাঁকবো, মানে অভিসারী হইব। বুঝা গেছে? আচ্ছা, এটার মধ্যেও সেম, এই সেম বিষয়টাই এখানের মধ্যে এক্সপ্লেন করা হয়েছে, যে যখন আলোক রশ্মি আইয়া সেটা যখন এরকম করে আইয়া পড়বো, এই তলে একবার পড়লো তো, তাহলে এই তল থেকে কি হইব, এই তলের অবিলম্বটা হইতেছে এরকম, তাহলে এটা হইতেছে আমার আই, ঠিক আছে, এদিকে এটার আরো দিয়া দাও এদিকে, তাহলে এই রশ্মিটা কোন দিকে যাইব কোসে, অবিলম্বের দিকে, তাহলে দিকে হইলে এরকম, এই আর প্রথম জিনিসটা ক্লিয়ার। তাহলে এটারে একটু বড় করি, লেন্সটারে একটু বড় করি, তো আমরা বোঝার সুবিধা হইব, ঠিক আছে। তাহলে এই রেটা এখানেও গেল, এই জায়গাতে গেল না নি, তাহলে এই জায়গাতে গেলে এটা হইব আমার অবিলম্ব, এরকম করে আইব, তাহলে এখানে যখন পড়বো এটা পড়বো আমার আই আবার, ঠিক আছে নি। তাহলে এই রেটা যাইতে আসিল ওইদিকে, তখন কি হইব, অবিলম্বর দিকে আরো দূরে যাইব, তাহলে দূরে গেলে এরকম করে যাইব, ঠিক আছে, ওইটা হইব আর এর মান। তাহলে আলটিমেটলি একটা রে আইছিল এমনি করে, কিন্তু গেছে এমনি করে, তাহলে এটা কি হইতাছে, অভিসারী ক্রিয়া, সরি অপসারী ক্রিয়া, ঠিক আছে, অপসারী ক্রিয়া। গুড, ভেরি গুড, ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা। তাহলে আমরার কনক্লুশন কিটা, অতটুক জায়গা পড়ার এই এত মিনিট, এত সময় ধরে যে আমরা পড়তেছি, কত মিনিট হয়ে গেছে, প্রায় 27 মিনিট ধরে খালি ওটা পড়লাম। 27 মিনিট ধরে যা পড়ছি এটার মেইন মুদ্রা কিটা, যে উত্তর লেন্সে কি করে, উত্তর লেন্সে অভিসারী করে, আর অবতল লেন্সে অপসারী করে, অপসৃত করে। বুঝা গেছে, অভিসারী একটা জায়গাতে মিলিত করে, উত্তর লেন্সে রে আইলো এটা জায়গাতে মিললো, আর অবতল লেন্সে কিটা করে, রে আইলো চিত্রাই দিল। বুঝা গেছে? ক্লিয়ার? কোনো ডাউট নাই? আচ্ছা, এটি ফটাফট শেষ করে লাই। বক্রতা কেন্দ্র, ঠিক আছে, বক্রতা কেন্দ্র কি হইব, বক্রতা কেন্দ্র হইব যে এদিকে আমি একটা আঁকলাম আমার কি কয়টারে, এদিকে একটা গোলক আঁকলাম, আর এটার লেগা এদিকে একটা গোলক আঁকলাম, ঠিক আছে, তাহলে এটার গোলকটা হইতেছে এরকম, আর এটার গোলকটা হইতেছে এরকম, তাহলে এটার
বক্রতা কেন্দ্র কোনটা হইব, এই জায়গাটা হইব বক্রতা কেন্দ্র, এটারে আমরা দেই C1 আর এটার বক্রতা কেন্দ্র দেই আমরা C2। এটার দেখো দুইটা ব্যাসার্ধ আছে, এখানে R1, এদিকে আবার আরেকটা আছে R2। এটা সেম হইতে পারে না হইতে পারে, ঠিক আছে। আজকে আমি মনে করো দুইটা স্পেয়ার আছে আমার কাছে, ঠিক আছে, দুইটা স্পেয়ার আছে, এটার এই টুকরা কাটলাম, কাটিয়ে আমরা বানাইতে পারি একটা লেন্স, ঠিক আছে। একটা লেন্স এরকম হইতে পারে না, এরকম হইতে পারে না একটা লেন্স, এই জায়গাটা মোটা এই জায়গাটা চিকনা, তাহলে এই দুটোটার ব্যাসার্ধ সেম হইব নি? সেম হইতো না। তাহলে আমার এখানের মধ্যে R1 আর R2 সেম হইতে পারে না হইতে পারে, ঠিক আছে, দুইটা যদি গোলক থেকে কাটিয়ে আমরা বানাই। কথাটা বোঝা যায় তো? আচ্ছা, তারপরে কি কইছে বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, ডেফিনেশনটি দেখলেই একটি লেন্সের কোনো গোলীয় তল যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলে, ওই সেম ওইটার মতো, গোলকের অংশ না নিটা, তাহলে গোলকের অংশ থেকে কাটছি ওই পয়েন্টটারই আমরা কইতাছি কিটা বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ কিটা কোনো লেন্সের গোলীয় তল দুটির যে গোলকের দুটির অংশ সেই গোলক দুটির ব্যাসার্ধকে লেন্সটির বক্রতা ব্যাসার্ধ বলা হয়। এখানে দুইটা দিয়ে বুঝাই দিছে আর কি, যে দুইটা এই আমার গোলকের অংশ থেকে যে বানায় নিয়েছে, তাহলে এই গোলকের ব্যাসার্ধ হইব R1 আর এই গোলকের ব্যাসার্ধ হইব R2, দুই আলাদা আলাদা ব্যাসার্ধ হইব, বুঝা গেছে। আবার সেমও হইতে পারে, ঠিক আছে, এটার কোনো অসুবিধা নাই, সেম হইতে পারে না হইতে পারে। প্রধান অক্ষ কোনো লেন্সের দুটি তল গোলীয় হলে লেন্সটির বক্রতা কেন্দ্র দুটির সংযোজী সরলরেখাকে ওই লেন্সের প্রধান অক্ষ বলা হয়। প্রধান অক্ষ কিচ্ছু না, প্রধান অক্ষ হইতেছে আমরা ওই লাইনটা, ওই লাইনটা হইতেছে আমরা প্রধান অক্ষ, ওই লাইনটা হইতেছে প্রধান অক্ষ, ঠিক আছে, যেটা কোন দুইটা পয়েন্টে জয়েন করছে, C1 রে আর C2 রে, ঠিক আছে, এখানেও C1 আর C2, ঠিক আছে, এটি অসুবিধা নাই, আমরা যেদিকে ইচ্ছা C1 C2 দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখন যে জিনিসটা মেইনলি বোঝার বিষয় এটা হইতেছে আমরা আলোক কেন্দ্র। এটার আমরা একটু 2-3 মিনিট সময় লাগাই এটা আমরা বুঝবো। আলোক কেন্দ্র বিষয়টা কিটা? আলোক কেন্দ্র হইতেছে আমরা একটার মধ্যে আমরা পড়ছিলাম যে লাইট, ওই আমরা ইয়ের মধ্যে কি কয়টা রে, কাঁচফলকের মধ্যে পড়ছিলাম নি? কাঁচফলকের মধ্যে কিটা পড়ছিলাম যে লাইটটা যদি এরকম করে মারি, লাইটটা কিটা হয় এরকম করে বাইরে হয়, তাই না? এই জিনিসটা হয়, তাহলে তার ডেভিয়েশন কত হয়? 0 ডিগ্রি হয়। তাহলে এখানের মধ্যে একটা জিনিস আমরা এখানে এরকম একটা জিনিস পাইমু, আমরা দেখো একটা লেন্স যদি লই, এই লেন্সটারে যদি আমরা এরকম করে পোর্শন করে কাটি, তাহলে দেখা যায় কিটা দুই দিকে দুইটা প্রিজম, ঠিক আছে, উল্টাই রইছে, আর মাঝখানে কিটা, মাঝখানে হইতাছে আমরা ওই গ্লাস স্ল্যাব, কাঁচফলক, বুঝা গেছে। তাহলে আমরা যদি ওই মাঝখানের কাঁচফলকটা লইয়া লই, ঠিক আছে, আমরা যদি এই মাঝখানের কাঁচফলকটা লই আর আমরা ভাবি যে লাইটটা আমরা এরকম করে মারছি, ঠিক আছে, তাহলে লাইটটা কোন দিকে যাইব? আচ্ছা, এটা হইতেছে আমার প্রধান অক্ষ, ঠিক মাঝখানে প্রধান অক্ষ, তাহলে এই আইতেছে লাইট, আইএসের এইটাকে তুমি ওইদিকে বাঁকবো, বাকি এসে আবার এরকম করে বাইরে, বুঝা গেছে, মানে এই পি কিউ, ঠিক আছে, এখানে কিউ হইতে আসলো, এটা আর এটা এস, এটা আর এটা আর এটা এস, তাহলে পি কিউ আর আর এস কিরকম হইতেছে? সমান্তরাল। তাহলে ঘটনাটা দাঁড়াইতেছে এরকম করে, ঘটনাটা এরকম করে দাঁড়াইতেছে, একটা রে এরকম করে আইছে, এটা এরকম করে আইছে, এরপর আবার এরকম করে বাইরেছে, আর এটা হইতেছে আমার প্রধান অক্ষ। তাহলে একটা রে যখন পি কিউ যখন আইবো এরকম ভাবে আইয়া পড়বো, যেটা মাঝখানে লেন্সে দেব আবার বাইরে যাব, আর এস দিয়ে বাইরে যাব, তখন ওই যে লাইনটা, ওই যে রেটা, ভিতরের যে রেটা, সে প্রধান অক্ষের যে বিন্দুতে কাটে ওইটারে আমরা কইতাছি আলোক কেন্দ্র। বুঝা গেছে? আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্র বিষয়টা কিটা? আলোক কেন্দ্র বিষয়টা হইতাছে যে যখন আলোক রশ্মি আইয়া পড়ে আনডেভিয়েটলি যে রেটা বাইরে যায়, ওই রেটা প্রধান অক্ষর লগে যেটা লগে মিলে সেটারে আমরা কইতেছি আলোক কেন্দ্র। এখানে ডেভিয়েট হইছে নি লাইন, লাইন আইছে এরকম করে রে আইছে, রে দিকে বাইরে গেছে, তাদের চ্যুতি হইছে নি এখানের মধ্যে, বাক্সে নি লাইট, তাহলে বাক্সে না, তাহলে যেভাবে মারমু, মারার কারণে যে রেটা আমার লেন্সের ভিতরে দিয়ে যাইব এবং ওই রেটা প্রধান অক্ষরে কাটবো, ওই বিন্দুটারে আমরা কইতেছি আলোক কেন্দ্র। কথাটা ক্লিয়ার? ডেফিনেশন দেখো, কোনো আলোক রশ্মি লেন্সের কোনো একটি প্রতিসারক তলে আপতিত হলে লেন্স দ্বারা প্রতিসরণের পর দ্বিতীয় প্রতিসারক তল, এই যে দ্বিতীয় প্রতিসারক তল থেকে আপতিত রশ্মির সমান্তরালভাবে নির্গত হলে লেন্সের মধ্যে ওই রশ্মির গতিপথ, ওই যে রশ্মির লেন্সের মধ্যে ওই রশ্মির গতিপথ, মানে কইছে একটা রে আইয়া পড়ছে, এটা প্রথম ইয়ের মধ্যে তলের মধ্যে আপতিত হইছে, হওয়ার কারণে দ্বিতীয় তলের থেকে প্রতিষ্ঠিত হইয়া বাইরে গেছে, হওয়ার কারণে ভিতরে যে আমার গতিপথটা আছে এই রেটার,
সে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, কোনানে প্রধান অক্ষরে নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে, ওই জায়গাটা ওই নির্দিষ্ট বিন্দুটারে আমরা কইতেছি আলোক কেন্দ্র। মানে আমরা যখন লেন্স নিমু নিয়ে সেটা লেন্সের মধ্যে লাইট মারবো, মারার কারণে এই লাইটটা সমান্তরাল হয়ে বাইরে যাব, তো তাহলে লেন্সের ভিতরে যে রেটা ট্রাভেল করছে ওই রেটা প্রধান অক্ষর যে বিন্দুতে কাট করব ওই বিন্দুটা হইতেছে আমার আলোক কেন্দ্র। কথা ক্লিয়ার? এটা আমরা কই অপটিক্যাল সেন্টার। এটা কিরকম থাকে? এটা ঠিক মাঝখানের পয়েন্টটাই থাকে, ঠিক আছে? আলোক কেন্দ্র। এখানে আলোক কেন্দ্র কি হইব? ঠিক এখানে হইব। তাহলে আমরা ওইখানে কিটা আসিল? ওইখানে আসিল পোল, মেরু। এখানে হইতেছে কিটা? আলোক কেন্দ্র। সিমিলারিটিস মিলাও জিনিসগুলোর, বুঝা গেছে জিনিসটা? তাহলে এটা হইতেছে আমার আলোক কেন্দ্র। ক্লিয়ার? কোনো ডাউট আলোক কেন্দ্র নিয়া? আলোক রশ্মি যখন আইয়া পড়তাছে, পড়ার কারণে এটা এরকম করে বাঁকতেছে, বাকি আবার সোজা হয়ে দিতেছে, তাহলে সমান্তরাল আইয়া ঢুকছে বাইরিছে, তাদের মধ্যে চ্যুতি জিরো। তাহলে যে রেটা ভিতর দিকে গেছে ওই রেটা প্রধান অক্ষের যে বিন্দুতে কাট করছে ওই বিন্দুটা হইতেছে আমার আলোক কেন্দ্র। বিষয় ক্লিয়ার? কোনো ডাউট? ঠিক আছে। তারপরে হইতেছে কিটা? লেন্সের মুখ্য ফোকাস। আচ্ছা, মুখ্য ফোকাস বিষয়টা কিটা? মুখ্য ফোকাস বিষয়টা হইতেছে, কই গেল, হ্যাঁ কোনটা লইতাম, এটা লই। আচ্ছা, মুখ্য ফোকাস বিষয়টা হইতেছে, ডেফিনেশনটা আগে দেখি। কোনো উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থেকে আগত অপসারী আলোক রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হলে ওই বিন্দুকে উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলে। এখন মুখ্য ফোকাস দুই রকমের আছে, ঠিক আছে? একটা হইতেছে প্রথম মুখ্য ফোকাস, এটা হইতেছে দ্বিতীয় মুখ্য ফোকাস। এখন মুখ্য ফোকাস বিষয়টা কিটা? বিষয়টা হইতেছে যে আমরা যদি এখানে একটা মনে করো একটা পয়েন্ট নিয়ে নেই, কই নিছি? প্রধান অক্ষের উপরে। প্রধান অক্ষের উপরে একটা পয়েন্ট নিছি, এই পয়েন্ট থেকে আলোক রশ্মিরে কিটা করতেছি আমরা? অপসারী রশ্মি পাঠাইতেছি। অপসারী মানে কিটা? চিত্রাণী রশ্মি। তাহলে আমি একটা রশ্মি এরকম করে পাঠাইলাম, একটা রশ্মি এরকম করে পাঠাইলাম, একটা এরকম করে পাঠাইলাম, একটা এরকম করে পাঠাইলাম, আর একটা এদিকেও পাঠাইতেছি। তাহলে আমার এই লেন্সে কিটা করে গোছে রশ্মিরে? কি করে রশ্মিরে? হে কিটা করে? আলোক রশ্মি যখন আইয়া সমান্তরাল আইয়া পরে কি করে তারে? মানে অভিসারী করে। তাহলে তুমি আমার এই জিনিসটা কো যে আলোক রশ্মি যখন সমান্তরাল আইছে এটারে এরকম করে বাঁকাই দিছে, তাহলে আলোক রশ্মি যদি আমি এদিকে মারি তখন কি হইব? যদি এদিকে মারি অপসারী করে মারি তখন কি হইব? সমান্তরাল। তাহলে বিষয়টা সেম হইতেছে। তাহলে যখন অপসারী মারমু তখন আলোক রশ্মি কি হইব? সমান্তরাল হইব। বিষয়টা এটাই কইছে ডেফিনেশনে, এটাই কইছে ডেফিনেশনে, কইছে যে এমন একটা বিন্দু যেখান থেকে লাইট মারমু কেমনে? অপসারী কইরা মারার কারণে আলোক রশ্মি কি হইব? সমান্তরাল ভাবে বাইরে হইব। ওই বিন্দুটারে আমরা কইতাছি প্রথম মুখ্য ফোকাস। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? মানে একটা বিন্দুর থেকে আলোক রশ্মি অপসৃত হইলে পরে ওই আলোক রশ্মিগুলা সমান্তরাল হইয়া যায়, আর ওই বিন্দুটারে আমরা কইতাছি প্রথম মুখ্য ফোকাস। আবার ঘুরাইয়া সেম কইতারি, এদিকে যদি লাইট মারি সমান্তরাল ওই বিন্দুতে আইয়া মিলিত হইতাছে। তো এই বিন্দু থেকে যখন আমরা লাইট মারমু, চিত্রাইয়া মারমু, লাইটটা সমান্তরাল হইয়া বেরিয়ে আইব। কথাটা বুঝা যাইতাছে নি? অসুবিধা আছে নি এখানে? প্রথম মুখ্য ফোকাস কিটা? একটা বিন্দুর থেকে যখন লাইট বাইরে হয়, বাইরে পরে ওই লাইটগুলা কি হয়? সমান্তরাল হয়। ওই বিন্দুটারে আমরা কইতাছি প্রথম মুখ্য ফোকাস। ক্লিয়ার? ডাউট আছে নি কিছু? থাকলে কইবা যে স্যার এখানে ডাউট আছে সঙ্গে সঙ্গে। আচ্ছা, সেকেন্ড যে বিষয়টা এটা হইতেছে কিটা? দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে? সেকেন্ড প্রিন্সিপাল ফোকাস। তাহলে দ্বিতীয় মুখ্য ফোকাস বলতে কিটা কইতাছে? আচ্ছা, আমরা নরমালি ফোকাস কেমনে বাইর করি? নরমালি ফোকাস কেমনে বাইর করি রে? সমান্তরাল পাঠাইলে পরে। এটাই কিন্তু আমরা আসল ফোকাসের ডেফিনেশন, যে সমান্তরাল হইলে পরে একটা বিন্দুতে আইয়া মিলিত হয়, সমান্তরাল হইলে পরে কি হয়? অবিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়, ঠিক আছে? ওই বিন্দুটিরই আমরা কই ফোকাস। তাহলে আমরা কিন্তু এই ফোকাসটিরই অরিজিনাল নিমু। আগের যে ফোকাসটা পড়ছি এটা আমরা নিতাম না, মানে আমরা ক্যালকুলেশনে যখন নিমু ওই ফোকাসটারে নিতাম না, অঙ্ক যখন করমু ওই ফোকাসটারে ধরতাম না। তাহলে এখানে আমরা ফোকাস কেমনে বাইর করবো ওখানে? তাহলে কি করতে লাগবো? আলোক রশ্মিরে সমান্তরাল। কার সমান্তরাল? হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরাল। ঠিক আছে? প্রধান অক্ষের সমান্তরাল যখন আলোক রশ্মি পাঠাইমু তারা কি হইব? একটা বিন্দুতে আইয়া মিলিত হইব। ওই বিন্দুটা কইতাছি আমরা কিটা? দ্বিতীয় মুখ্য ফোকাস। মানে দ্বিতীয় মুখ্য ফোকাসই তোমার প্রধান মুখ্য ফোকাস। না না, ঠিক আছে? এরকম না। একটা হইতাছে এখান থেকে যখন মারমু অপসৃত হইয়া সেটা সমান্তরাল যাইব। আলো কিন্তু আমি এদিকে একটাও মারছি না, কারণ লাইট সবসময় ট্রাভেলস ফ্রম লেফট টু রাইট। এদিক থেকে মারলে তোমার হইতো না, এটা এদিক থেকে মারতে পারতে না তুমি। ঠিক আছে? তোমার ডেফিনেশনটা এরকম। তুমি যদি অহন কইয়া লাও যে আমি যদি ডান দিক থেকে সমান্তরাল পাঠাই একটা বিন্দুতে মিলিত হইব, এটারে আমি প্রথম মুখ্য ফোকাস কইলাম, তাহলে শেষ ডেফিনেশন এখানেই ভুল। তোমার কইতে লাগবে একটা বিন্দুর থেকে যখন অপসারী হইব তখনই সমান্তরাল হইব। তাহলে লাইট সবসময় কোন দিক থেকে কোন দিকে পাঠাইতেছি?
লেফট থেকে রাইটই পাঠাইতেছি। ডেফিনেশনটা ওইভাবেই সাজাই কইতে লাগবো যে একটা বিন্দুর থেকে অপসৃত হইলে পরে সমান্তরাল হয় ওই বিন্দুটারে কইতাছি প্রথম মুখ্য ফোকাস। আর এখানের মধ্যে কি হইতাছে, এখানে হইতাছে যখন সমান্তরাল যায় তখন একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটা হইতাছে আমার দ্বিতীয় মুখ্য ফোকাস। তাহলে আমরা যখন ম্যাথামেটিক্স ক্যালকুলেশন করবো তখন কোন ফোকাসটা নিমু, এই ফোকাসটাই আমরা ক্যালকুলেশনে নিমু। তাহলে এই ফোকাসটা যদি ক্যালকুলেশনে নেই তাহলে ফোকাসটা কি হইব, পজিটিভ না নেগেটিভ হইব? পজিটিভ। ভেরি গুড। তাহলে কনভেক্সের ক্ষেত্রে বা অবতল উত্তলের ক্ষেত্রে ফোকাস কিটা পজিটিভ, দর্পণের ক্ষেত্রে কি আছিল পজিটিভ, সব সময় পজিটিভ। এলিগা এটার সিমিলারিটিস রাখতে লাগছে। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, তাহলে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস কি হইব? অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস কি আছিল? একটা বিন্দুর থেকে বেরিতেছে। তাহলে একটা বিন্দুর থেকে হুইটার মধ্যে কেমনে বেরিয়েছিল? উত্তলের মধ্যে একটা বিন্দু থেকে কেমনে বেরিয়েছিল? অপসারী না অভিসারী হয়েছিল? অপসারী হয়েছিল না নি? আরে বলি যায় অক্ষণের মধ্যে অক্ষণে। ঠিক আছে, এখানে কি হয়েছিল? অপসৃত হওয়ার কারণে কি হয়েছে? তারা সমান্তরাল হয়েছে। মানে বিষয়টা দেখো, এই যে লেন্সটা, এই লেন্সটা কিটা করে জানো না, সবসময় রে রে বাকি দেয়। কোন দিকে বাকি? তার কেন্দ্রের দিকে বাকি। তাহলে এই রেটা যাইতে আসছিল ওইদিকে, তারে দেখো কত ডিগ্রি অ্যাঙ্গেল তারে বাঁকাইছে। ঠিক আছে, এই রেটা যদি আজকে সমান্তরাল যাইতে চায় তাহলে তারে কিটা করবো, এটারে এদিকে বাঁকাই দিব। তাহলে এই জায়গাটা হইতেছে তার ডেভিয়েশন। ঠিক আছে না? এটারে তো আমরা ডেভিয়েশন কই, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি যখনই দূরে যাইতে চাইতেছে এই লেন্সে আমার কিটা করতেছে, এই রেগুলারে বাঁকাই দিতেছে। কোন দিকে বাঁকাই দিতেছে? মানে ওই আমার কেন্দ্রের দিকে বাঁকাই দিতেছে, বা কেন্দ্রের দিকে না, ওই আমরা প্রধান অক্ষের দিকে বাঁকাই দিতেছে। ঠিক আছে, তাহলে এটাই কিটা করবো, এটার মধ্যে কিটা হইব, এটার মধ্যে ঠিক উল্টাটা মারতে লাগবো। আমাদের কিরকম মারতে লাগবো? এটা কিরকম আসিল? অভিসারী আসিল। তাহলে এখানে কিটা দিতে লাগবো? অপসারী আসিল। এখানে কিটা দিতে লাগবো? অভিসারী দিতে লাগবো। তাহলে আমরা কিরকম দিমু? আমরা এটার মধ্যে এরকম করে রে দেবো, এরকম করে দেবো। ঠিক আছে, তাহলে যখন আমরা এরকম করে দেবো তখন এই রেগুলা আসলে যাইতে আসিল কোন দিকে? এদিকে যাইতে আসিল। ঠিক আছে, কিন্তু তারা যাইব কোন দিকে? এই লেন্সে কিটা করে, এই লেন্সে কিটা করে গোছে, এই লেন্সে আলোক রশ্মিটা কি করে? চিত্রাই দেয়। তাহলে চিত্রাই দিলে তারা সমান্তরাল পাঠাইব। এই যে সমান্তরাল, এই যে হে যাইতে আসিল এদিকে, হেরে দূরে সরাই দিছে। কার থেকে দূরে সরাইতেছে? প্রধান অক্ষের থেকে দূরে সরাইতেছে। তাহলে আমরা ডেফিনেশনটা এরকম ভাবে পড়মু, যখন আলোক রশ্মিরে অভিসারী করে পাঠাইমু, অভিসারী রশ্মিগুচ্ছ যখন পাঠাইমু তখন তারা কি হইব? তখন তারা এই তোমার কি হইব? সমান্তরাল হইয়া যাইব। এবং সমান্তরাল হইয়া গেলে পরে প্রধান অক্ষের একটা বিন্দুর থেকে কি হইব? অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটা হইতেছে আমার প্রথম মুখ্য ফোকাস। তাহলে প্রথম মুখ্য ফোকাস দুটোটার দুই দিকে, দুটোটার দুই দিকে কনফিউশন আইবো 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 আরো আইবো। ঠিক আছে, এটার মধ্যে কিটা আসিল? এটার মধ্যে আসিল যে একটা বিন্দুর থেকে যখন বাইরিতেছে, একটা বিন্দুর থেকে যখন বাইরিতেছে তারা সমান্তরাল হর। ঠিক আছে, অসুবিধা নাই, বুঝলাম আমরা। এটার মধ্যে কিটা হইতেছে? এটার মধ্যে হইছে আমরা একটা বিন্দুর মধ্যে চিত্রাই মানে অভিসারী হইতেছে। অভিসারী হওয়ার পরে তারা সমান্তরাল হইতেছে। তাহলে সমান্তরাল হইলে পরে তারা এই জায়গাতে আইনা ডট ডট করে আইনা আমরা মিলাইমু। তাহলে এটা হইতেছে আমার প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, এটা হইতেছে আমার প্রথম মুখ্য ফোকাস। ক্লিয়ার নি জিনিসটা? দেখো ভালো করে, একদম ডিস্টিংক্টলি ভালো করে জিনিসটা বুঝো। ঠিক আছে, এখান থেকে কিটা করতেছি? অভিসারী। ঠিক আছে, এটা অভিসারী কেন সারছি? ও সরি, অপসারী কেন সারছি? এটা অপসারী সারছি ওই কারণে, কারণ হে অভিসারী করে, কারণ হে অভিসারী লেন্স। তাহলে আমি যদি অপসারী দেই, হে এটার অভিসারী করবো, হে সমান্তরাল করবো। আর হে কিটা করে? চিত্রাই দে। তাহলে আমি তারে আটাইয়া দিমু। বিষয়টা এরকম আর কি, আমি তারে আজাইয়া দিমু, আমি রেগুলারে একটা বিন্দুতে মিলানির মতো করে দেবো, এইটারে কিটা করবো? সমান্তরাল করবো। আর ওই বিন্দুর থেকে লাগবো কিটা হইতেছে জিনিসটা, বা ওই বিন্দুতে আইয়া সরি 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 ওই বিন্দুর থেকে অবস্থিত হইতেছে না, ওই বিন্দুতে আইয়া মিলিত হইতেছে, এরকম মনে ওর। ঠিক আছে, ডেফিনেশনটা দেখো কিটা হইতেছে যে প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল নির্গত হলে ওই বিন্দুর উপর আপতিত হয় লেন্স দ্বারা। আচ্ছা, ওই 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 তো অবতল লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুর দিকে পরিচালিত অভিসারী রশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হয়ে লেন্স দ্বারা প্রতিসরণের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হলে ওই বিন্দুকে অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস বলে। মানে এই বিন্দুটা যদি আমরা দেখি দিলে কি লাগতেছে যে এই বিন্দুতে আইয়া মিলিত হইতাছে। বুঝা গেছে? তাহলে এটা কি গমো আমরা? অবিশ্রিত হচ্ছে বলে মনে হয়, এই বিন্দুতে অবিশ্রিত হইতাছে। আমি যদি কই অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে কিতা বলিব কোসে? অপসৃত হচ্ছে বলে মনে হয় যদি কই, কিতা বলিব?
কারণ ভুল এইভাবে হইব, কারণ আমি রেটারে এদিকে দিছি না, আমার এরোটি দেখো না কোন দিকে, এরোটি এদিকে, তাহলে এই জায়গাতে আইয়া মিলিত হইতেছে মনে হইতেছে, এই জায়গাতে তো বাইরিতেছে না, তাহলে আমি কি কইমু, অভিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়, তাহলে বা একটা বিন্দুতে অভিষ্ঠিত হইতেছে ওই বিন্দুটারে, প্রধান অক্ষের ওই বিন্দুটারে আমরা কইমু প্রথম মুখ্য ফোকাস। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, হুম, মাকুমা। আর দ্বিতীয় মুখ্য ফোকাস কি হইব? দ্বিতীয় মুখ্য ফোকাস তো একদম বেসিক, লাইট রেখে এরকম করে পাঠাইতে লাগবো, কিরকম করে পাঠাইতে লাগবো, সমান্তরাল পাঠাইলে পরে কি হইব, চিত্রাই যাব, পাঠাইলে পরে কি হইব, চিত্রাই যাব, তাহলে তারারে পিছন দিকে যখন মিলাইমু তাহলে এটা হইতাছে অপসৃত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, এটা হইতাছে অপসৃত হচ্ছে বলে মনে, তাহলে প্রধান অক্ষের একটা বিন্দু যেখানে অপসৃত হইতাছে বলে মনে হইতাছে ওই বিন্দুটারে আমরা কইতাছি দ্বিতীয় মুখ্য ফোকাস। সমান্তরালভাবে আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, ওই বিন্দুকে অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। ক্লিয়ার জিনিসটা? তাহলে আমরা একটু আবার টোটালি এই জিনিসটা আবার একটু এখানের মধ্যে দেখিলাই। এখানের মধ্যে হইতাছে একটা বিন্দুর থেকে বাইরিতেছে রে, ঠিক আছে, বাইরনির পরে সমান্তরাল হইতাছে, ভালো কথা, এটা হইতাছে তার প্রথম মুখ্য ফোকাস। হ্যাঁ, আর যখনই আমরা আরেকটা কালার দিয়ে করি, যখন আমরা আলোক রশ্মিরে সমান্তরাল পাঠাইতেছি তখন কি হইতেছে, তখন কি হইতেছে একটা বিন্দুতে আইয়া মিলিত হইতেছে, ওইটা হইতেছে তার দ্বিতীয় মুখ্য ফোকাস। ক্লিয়ার জিনিসটা? এখানের মধ্যে কিটা আসিল, এটার মধ্যে কিটা আসিল, কি আসিল কও, এটা কি হইতেছে, হুম, অবিষ্ঠিত। অবিষ্ঠিত করার পরে তারা কিটা হইতেছে, সমান্তরাল হইতেছে, আর সমান্তরাল হইলে পরে আমরা কইতাছি যে একটা বিন্দুতে আইয়া মিলিত হইতেছে, এটা হইতেছে তার প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, আর এটার মধ্যে কিটা হইব, সমান্তরাল যখন পাঠাইতেছি তখন তারা কিটা হইতেছে, চিত্রে দিতেছে, ঠিক আছে, চিত্রে দিতেছে, তখন ওই বিন্দুতে না মিলিত হইতেছে, এটা হইতেছে তার দ্বিতীয় মুখ্য ফোকাস। ক্লিয়ার? ডাউট আছে কোনো জায়গাতে? তাইলে তার তাদের যখন ফোকাসটা আমরা বের করব, তাহলে আমরা কোন ফোকাসটা নিমু কইছি, এটা নিমু আর এটা নিমু, তাহলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি হইব, পজিটিভ, ঠিক আছে, আর অবতল লেন্সের ফোকাস দূরত্ব কি হইব, নেগেটিভ, ঋণাত্মক হইব। বুঝা গেছে জিনিসটা? আর এটার থেকে দিকে, কারণ আমরা দর্পণের সাথে জিনিসটা মিলাইয়া করতে লাগবো, তাহলে এই ফোকাসটা আমরা ওখানে বলি যাই, ওইটা আর আমরা ওখানে লাগতো না, খালি জাস্ট পয়েন্টই মনে রাখতে লাগবো যে একটা পয়েন্ট থাকে এফ। বুঝা গেছে? এটা আর লাগতো না, আমরা সবসময় সমান্তরাল দিয়েই দেখি, সমান্তরাল হইলে পরে চিত্রায় যায় একটা বিন্দুতে মিলিত হইতেছে, সমান্তরাল হইলে পরে মিলিত হইতেছে, ওই মিলিত হওয়ার বিন্দুটারই আমরা কইতাছি প্রিন্সিপাল ফোকাস। বুঝা গেছে? এটা জাস্ট বুঝার লাগে, আর কিছু লাগে না। আচ্ছা, ফোকাস দূরত্বে দূরত্ব হইব, এটা ফোকাস দূরত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে, ফোকাস দূরত্ব কি কি বিষয়ের উপর নির্ভর করে, লেন্সের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত আলোর বর্ণ, কালার, ঠিক আছে, কালারের উপরে আমার ফোকাল লেন্থ কি হইব, নির্ভর করব পারিপার্শ্বিক মাধ্যম সাপেক্ষে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, মানে আমি যদি একটা লেন্স মনে করো হাতে নেই, ঠিক আছে, এই লেন্সের যদি আমি ফোকাল লেন্থ পাই মনে করো 15 সেন্টিমিটার, ওই লেন্সটারে যদি আমি জলে নিয়ে ডুবাইলে পরে তার ফোকাল লেন্থ কি হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব, কারণ আমার আগে প্রতিসরণটা কেমন হইতেছে, বায়ুর থেকে কই যাইতেছে, গ্লাসে, আর এখন কি হইতেছে, জলের থেকে গ্লাসে, তাহলে আমার ওই মাধ্যমের কি চেঞ্জ হয়েছে, সাপেক্ষ চেঞ্জ হয়ে গেছে, ওইটার কারণে প্রতিসরাঙ্ক চেঞ্জ হইয়া আমার চেঞ্জ হয়ে যাব, কি চেঞ্জ হইব, ফোকাল লেন্থ চেঞ্জ হইব, ঠিক আছে, মানে ফোকাস দূরত্ব। আর লেন্সের দুই গলীয় তলের বক্রতা ব্যাসার্ধ মানে R1 এবং R2 তাদের উপরে নির্ভর করব, ঠিক আছে, এই R1 R2 উপরে নির্ভর, এই তিনটা বিষয়ের উপর আমার একটা লেন্সের ফোকাস দূরত্ব নির্ভর করে। দর্পণের ফোকাস দূরত্ব কি কোনো বিষয়ের উপর নির্ভর করেনি? দর্পণের ফোকাস দূরত্ব আসেনি এমন কিছুর উপরে, শুধু খালি আর এর উপরে, আর এছাড়া তো কিছু নাই। এটা দর্পণে যদি জলে নিয়ে ডুবাও তাহলে তার ফোকাস দূরত্ব বদলাইব নি না, কারণ এখানে প্রতিসরণের কোনো কনসেপ্ট আন না, মাধ্যমের কোনো ইনফ্লুয়েন্স নাই। তাহলে এটা একটা প্রশ্ন আছে যে আমরা যদি দর্পণকে যদি জলের নিমজ্জিত করি তাহলে দর্পণের কি ফোকাস দূরত্বের পরিবর্তন হয় নাকি, এরকম একটা প্রশ্ন আছে, ঠিক আছে, তাহলে আমরা এটা হয় না, কারণ কি তা এক্সপ্লেন করে আমরা বুঝিয়ে দেবো। এবং লেন্সের ক্ষেত্রে তার এই ফোকাল লেন্থটা কি হয়, ফোকাল লেন্থটা চেঞ্জ হয়। বুঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ফোকাস তলটা মনে আসেনি, ফোকাস তলটা মনে আসেনি, কিরকম আসছিল ফোকাস তল, কিরকম আসছিল রে ফোকাস তল, ভুলি গেলে কেমন হইব,
ফোকাস তলটা হইতাছে যখন আলোক রশ্মিনে সমান্তরাল পাঠাইমু একটা বিন্দুতে মিলিত হচ্ছে ওই যে জিনিসটা আঁকছি এই পুরাটা আস্তা জিনিস কিটা আমার এই পুরাটা আস্তা জিনিস হইতাছে ফোকাস তল, ঠিক আছে। আর এখানে যতগুলা বিন্দু হয় এটা কি কই আমরা, এটি কেমনে হইব গৌণ ফোকাস, যখন আলোক রশ্মি তারার মধ্যে সমান্তরাল হইব, ঠিক আছে, আইয়া সেটা ওই বিন্দুটার মধ্যে মিলিত হইব, মানে প্রধান অক্ষের সাথে সমান্তরাল না, পুরো একদম দর্পণের মতো সেম, কোনো ধরনের কোনো তফাৎ নাই, বুঝা গেছে। আচ্ছা, তাহলে আমরা এটাও শেষ করে লিখছি। তাহলে গৌণ ফোকাস কিটা, উত্তল লেন্সের প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস তলের উপর একটি বিন্দুতে মিলিত হয়, ওই বিন্দুকে গৌণ ফোকাস বলা হয়। বুঝা গেছে, এটা আর এক্সপ্লেইন করা লাগতো না তো। এটা বিষয়টা কি হইতেছে, যখন আলোক রশ্মিরে ওরকম করে আমরা পাঠাইতেছি তখন তারা কি হইতেছে, তারা একটা বিন্দুতে আইয়া মিলিত হইতেছে। এটা কিটা, এটা হইতেছে আমার, এই হইতেছে আমার ফোকাস, এই হইতেছে ফোকাস, এটা আস্তাটা ফোকাস তল, আর এই জায়গাটা হইতেছে গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস। বুঝা গেছে। আচ্ছা, অবতল লেন্সের গৌণ ফোকাস কি হইব, সেম জিনিস হইব, ঠিক আছে। প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্সের উপর আপতিত হয়ে প্রতিসরণের পর ফোকাস তলের উপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এটা কিরকম হইব, যখন এরকম করে সমান্তরাল পাঠাইমু আমরা তখন কি হইব কোসে, কইতে থাকো তোমরা, মুখে দিয়ে কইতে থাকো, তারা কি হইব, তারা মানে চিত্রাই যাইব না নি, ঠিক আছে, এরকম করে চিত্রাই যাইব, ঠিক আছে। তাহলে তারারে যখন পিছন দিকে টান দিমু, তারা যখন পিছন দিকে টান দিমু তখন লাগবো এইটা হইতেছে আমার ফোকাস, এইটাছে আমার ফোকাস, এইটাছে আমার ফোকাস, তাহলে ফোকাসের এইটাছে তল, তাহলে এই জায়গাটা হইব আমার গৌণ ফোকাস। বুঝা গেছে, একটা বিন্দু থেকে কি হইতেছে মনে হইতেছে, অপসৃত হচ্ছে বলে মনে হয়। বুঝা গেছে, অপসৃত হচ্ছে বলে মনে হয় ওই এরো দিয়া বুঝবাই, ঠিক আছে, এটি দিয়া বুঝবাই। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস তোমরা কই আসলাম, এটা এরর থেকে মনে হইছে, তোমরা যদি পিকচার আকার লিগা কয় যে অবতল তোমার ঘন থেকে লঘুতে, লঘুতে ঘনতে, তোমরা এরোটা মাস্ট দিবা, এরো না দিলে কোনো মিনিং নেই, যে আলোক রশ্মি ঢুকছে কোন দিকে বাইরেছে কোন দিকে, ওই এরোটা মাস্ট, নাহলে তো আমি জাস্ট যদি এরকম করে আঁকিয়া দিলাই, আমি যদি জাস্ট এরকম করে আঁকিয়া দিলাই, এইটা কিতা বুঝবো আমি, কিতা বোঝা যায়, কিচ্ছু বোঝা যায় না। তাহলে আমার এরো না দিলে বোঝা যেত না কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে লাইট ঢুকছে বা বাইরেছে। ক্লিয়ার, শেষ, লাস্টের একদম পোর্শনে আমরা আই গেছি। কয়টা বাজে কেউ বুঝতে পারবেন একটু, 51, মোটামুটি আমরা শেষের দিকে আই গেছি। গোলীয় লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, প্রতিবিম্ব গঠন ফটাফট যত স্পিডে পারি আমরা শেষ করবো, ঠিক আছে, কারণ আমরা কনসেপ্ট একদম স্ট্রং আছে, আমরা আশা করি পারবো, ঠিক আছে। তাহলে আমরা এটার রেফারেন্সটা কার নিমু জানো নি, রেফারেন্সটা নিমু দর্পণের, সব দর্পণের রেফারেন্স নিয়ে আনবো। কিতা কইছে, বস্তু অসীমে অবস্থিত, প্রতিবিম্ব কিতা কিতা হইব কো আমার তাড়াতাড়ি ফটাফট, বস্তু যদি অসীমে হয়, অবতলের লিগা এটা অবতল, এটার উত্তল সেম জিনিস, ঠিক আছে। বস্তু অসীম হইলে কি হইব, উত্তর না এখানে, ফোকাসে হইব প্রতিবিম্ব, কইব ফোকাসে, আর কি হইব, সমশিষ্য না অবশিষ্য, অবশিষ্য, এরপরে আর কি দইব, এদিকে অবশিষ্য, এরপরে কি দইব, সদ হইব, আর কি দইব, ক্ষুদ্র হইব, ক্ষুদ্র হইব। তাহলে এখানের মধ্যেও সেম জিনিসগুলো হইব। দেখো কি হইতেছে, যখন তোমরা ম্যাটেরিয়াল সামনে আছে সুন্দর করে ম্যাটেরিয়ালে দেখো, আলোক রশ্মি যখন সমান্তরাল, সমান্তরাল মানে কিটা, কোনান থেকে আইতেছে, কোনান থেকে আইতেছে রে, অসীম থেকে আইতেছে। তাহলে অসীম থেকে যখন আইব আলোক রশ্মি কি হইব, কি হইব, কি হইব, একটা বিন্দুতে মিলিত হইতেছে, তাহলে এই জায়গাটা কিটা, এটা হচ্ছে আমার ফোকাস, এবং এখানে কি হইব, প্রতিবিম্ব তৈরি হইব। প্রতিবিম্বর ক্যারেক্টারিস্টিক্স কি হইব, অবশিষ্ট হইব, সদ হইব, আর ক্ষুদ্র হইব, সব জিনিস সেম। এটার ক্ষেত্রে কি হইব, এটার ক্ষেত্রে কি হইব, এটা যখন এদিকে আইব, এদিকে আইব, এদিকে আইব, ঠিক আছে, এরকম করে চিত্রাই যাব, ঠিক আছে, এটা যখন চিত্রাই যাব, তাহলে এই জায়গাতে আইয়া মিলিত হইতেছে, তাহলে এটা কি হইব, তাহলে এটা যদি সদ হয় তাহলে এটা কি হইব, অসদ, আমরা জানি, তাহলে অসদ হইব, আর কি হইব, ক্ষুদ্র হইব, আর কি হইব, অবশিষ্ট না সমশিষ্য হইব, সমশিষ্য হইব, ঠিক আছে, এটা সমশিষ্য হইব। কেমনে আমরা বুঝবো, লাস্টের বিষয়টা আমরা বুঝবো, ঠিক আছে। এটা এটা কারে ফলো করে, এটা কালে ফলো করে, এটা আমরা অবতল দর্পণরে ফলো করে, ঠিক আছে। অবতল দর্পণে অসীম দিকে আইতেছে, আবার পরে একটা বিন্দুতে মিলিত হইতেছে, এখানে আমার
প্রতিবিম্ব তৈরি হইতেছে। মনে আসেনি জিনিসগুলো তোমার? আর এটা এটা কারে ফলো করে? এটা উত্তলে ফলো করে। ঠিক আছে, অসীম থেকে আইতেছে, আবার পরে কি হইব? চিত্রে যাইতেছে, চিত্রে যাইতেছে, তাহলে এখানে মিলিত হইব। তাহলে এখানে প্রতিবিম্বটা কি হইব? সৎ না অসৎ? অসৎ হইব। আর সমশিষ্য না অবশিষ্ট হইব? সমশিষ্য হইব, কারণ ভিতরে হইতাছে তো, দর্পণের ভিতরে হইলে কি হইব? ও সমশিষ্য, তাহলে এটাও সমশিষ্য হইব। বুঝা গেছে জিনিসটা? আচ্ছা, আরেকটা জিনিস কিতা ছিল, যদি সমান্তরাল নাই, সমান্তরাল যদি নাই, তারা তারার মধ্যে সমান্তরাল, তাহলে কই প্রতিবিম্ব গঠিত হইব? হ্যাঁ, গৌণ ফোকাস হইব। বুঝা গেছে? মনে আছে তো জিনিসগুলা? ক্লিয়ার তো? আচ্ছা, সেকেন্ড হইতাছে বস্তু যখন বস্তু লেন্স থেকে 2f এর বেশি দূরত্বে অবস্থিত। এখন দেখো আমরা ওইটার মধ্যে দর্পণের ক্ষেত্রে কি আসিল, এখানের মধ্যে এই আসিল এফ আর এটা আসিল সি। এখন এটার মধ্যে সি দিতে পারতাম না, কারণ C1 C2 দুইটা জিনিস। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এফ আর এটাও তো এফ না নি, তাহলে আমরা এখানে কিটা করবো, এটা করছে এটার ধর্ম এফ, এটার ধর্ম 2f। ঠিক আছে, তাহলে এদিকেও থাকবো আমার কিটা, এদিকেও থাকবো এফ আর এদিকে থাকবো 2f, সেম জিনিস থাকবো। আর দুনো দিকে তার ফোকাস থাকে, আমরা দেখছি দূরত্বগুলা সেম হইব, ভ্যালুগুলা সব সেম হইব। বুঝা গেছে? তাহলে এখানের মধ্যে আমরা কি কইছি, আমরা বস্তু গুণনে আছে 2f এর বেশি দূরত্বে, তাহলে 2f এর বেশি দূরত্বে যখন থাকবো এই জায়গাতে থাকবো, তাহলে এখান থেকে যখন আলোক রশ্মি মারমো এটা কি হইব? বাঁকবো। এটার মধ্যে মনে রাখো, এখানে যখন রাখছিলাম তখন এদিকে বাঁকছিল, কোন দিকে গেছিল? ফোকাস দিয়ে গেছিল। কইতে লাগবো ফোটা ফোটা, আমার না খুলে কেমন হইব? ফোকাস দিয়ে গেছিল। আর আরেকটা রশ্মি কোন দিয়ে পাঠাইছিলাম? ফোকাস দিয়ে পাঠাইছিলাম। এটা কোন দিয়ে গেছে? এদিকে। তাহলে এই জায়গাতে মিলিত হইছে, তাহলে প্রতিবিম্ব কই হইছে? সি আর এফ এর মাঝখানে। তাহলে এটা কি হইব? এদিকে গেছে, কোন দিকে পাস হইব? ফোকাস দিয়ে পাস হইব। সমান্তরাল পাঠাইছি, ফোকাস দিয়ে পাস হইতাছে। আরেকটা রশ্মি কোন দিকে দিতাম? আরেকটা রশ্মি মনে করো আলোক কেন্দ্র দিয়ে দিলাম, কারণ আলোক কেন্দ্র দিয়ে দিলে কি হইব? আলোক রশ্মি বাঁকে না। আমরা আগে পড়ছি জিনিসটা, আলোক রশ্মি দিয়ে বাঁকলে দিলে পরে আলো ব্যান্ড হয়নি, ব্যান্ড হয় না, সেম ভাবে যায়। তাহলে আলোক কেন্দ্র দিয়ে যদি আমরা মারি দিলে কি হইতেছে? এদিকে যাইতেছে। তাহলে কোন কই প্রতিবিম্ব তৈরি হইতেছে? এফ এবং 2f এর মাঝখানে। পুরা সেম জিনিস, কোনো ধরনের কোনো তফাৎ নেই। ঠিক আছে, মিররের লগে কোনো তফাৎ নাই। এখানে সি আর এফ আছিল, এখানে এফ আর 2f। তাহলে 2f এর বাইরে হইলে কই হইতেছে প্রতিবিম্ব? এফ আর 2f এর মাঝখানে। প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হইব? কত তাড়াতাড়ি সহজ হইব। আর কি হইব? অবশিষ্ট হইব। আর কি হইব? বস্তুর অপেক্ষা ছোট হইব, বস্তুর থেকে ছোট হইব। কই তৈরি হইব? এফ আর 2f এর মাঝখানে। এটার ক্ষেত্রে কি হইব? এটার ক্ষেত্রে এফ, টু এফ, 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 2f। এখান থেকে যখন আইব এদিকে যাইব, চিত্রে যাইব, এখান থেকে আইয়া মিলিত হইতেছে। আর এটা যখন দিব এদিকে আইব, তাহলে এটা কোনানে তৈরি হইব, এখানে তৈরি হইব। আর কি হইব? সমশিষ্য হইব। সমশিষ্য হইব, অসৎ হইব, ছোট হইব। বুঝা গেছে? আচ্ছা, নেক্সট, বস্তু লেন্স থেকে লেন্স থেকে 2f দূরে অবস্থিত। ঠিক আছে, বস্তু লেন্স থেকে 2f দূরে, মানে কোনানে আছে গোছে দর্পণের লিগা, দর্পণের লিগা কোনানে আছে? হ্যাঁ, সিতে আছে। তাহলে সিতে থাকলে প্রতিবিম্ব কই হয়? সির মধ্যে। তাহলে এখানে কি হইব? এখানে কইব 2f এ হইব। তাহলে বস্তু এখানে আছে, এখান থেকে রশ্মি গেল, এটা কোন দিকে যাইব? এফ দিয়ে পাস হবো। ওইটা দিয়ে পাস করাই দিও না আবার, কারণ সমান্তরাল হইলে ফোকাস দিয়ে যায়, আমরা জানি। ঠিক আছে, আর আরেকটা কোন দিকে যাইব? আলোক কেন্দ্র দিয়ে যাইব। রেজাল্ট লাগাইছি তো। তাহলে এইটি কিটা করতে লাগে জানো? সব সময় আমরা আগে জিনিসগুলো আঁকিয়া বুঝিয়া করতে লাগে। ঠিক আছে, এই হইতেছে আমার 2f, 2f আর এখানে হইতেছে f। ঠিক আছে, তাহলে প্রতিবিম্ব কই গঠিত হইতাছে? 2f এর। এবং বৈশিষ্ট্য কি হইব? হ্যাঁ, মুদিরা ফিটা সমান হইব। আমি ছোট আঁকছি দিকে ছোট হয়ে যাবনি না। ঠিক আছে, সমান হইব, সদ হইব, অবশিষ্ট হইব। ঠিক আছে, এবং গঠিত কোণ হইব 2f হইব। বুঝা গেছে? আচ্ছা, এটা দেখতাম না আমরা, এটা লাস্টে একটা দেখিলাম। ঠিক আছে, কারণ এটা কার মতো ফলো করে, এটা কারে ফলো করে জানো নি? এটা ফলো করে আমরা উত্তল রে। উত্তলে যেমন একটা ছিল, এটারও যেমন একটা আর কি। ঠিক আছে, এখন কোরআনে হইছে বস্তু এফ এবং 2f এর মাঝখানে। ঠিক আছে, মানে আরো আগাইতেছে। তাহলে এখানে কিটা ছিল? অবতলের লিগে কিটা ছিল? এফ এবং 2f হইলে সি এবং এফ এর মাঝখানে। তাহলে প্রতিবিম্ব কই ছিল? সি এর থেকে দূরে হইছিল, বড় হইছিল। এটার ক্ষেত্রে সেম হইব, সেম হইব। এফ 2f, এখানে হইতেছে এফ, এখানে হইতেছে 2f। কোনানে রাখছি প্রতিবিম্বরে, এখানে বস্তুরে এখানে রাখছি। এই গেল, রেটা কোন দিকে পাসিব? ফোকাস দিয়ে পাসিব। আর কোনটা দিলাম? আর একটা এদিকে দিলাম। তাহলে কোনানে হইতেছে 2f থেকে দূরে হইতেছে। বৈশিষ্ট্য কি হইব?
বিবর্তিত অবশিষ্ট সৎ। বুঝা গেছে? ক্লিয়ার তো? ডাউট আছে নি কিচ্ছু? একদম সেম সেম দুটোটা দেখো কত সুন্দর মিলাইয়া বুঝাইতেছি, ঠিক আছে, যাতে তোমরা অসুবিধা না হয়, কারণ আগের জিনিস তোমরা পড়ে আইছো। বস্তু কোনানে আছে, লেন্সের ফোকাসে, ফোকাসে থাকলে কই যায়? ফোকাসে থাকলে সবচেয়ে সোজা, ফোকাসে থাকলে কই যায়? কো কোস না ওস কইয়া বই রইছে অসীমে, ঠিক আছে। এরকম হইলে কোন দিকে যাইব? সমান্তরাল হইলে কোন দিকে যাইব? এটা ফোকাস দিয়ে যাইব। আর আরেকটা কোন দিকে যাইব? আলোক কেন্দ্র দিয়ে। তাহলে কই যাইতেছে এটা? অসীমে যাইতেছে। দর্পণ আঁকা লাগবো নি? আর আঁকা লাগবো নি দর্পণ? আঁকিয়ে বোঝান লাগবো নি? না 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 হো, এটা হইলে এরকম করে এদিকে যাইতেছে, আর আরেকটা এটা এরকম করে যাইতেছিল, সি এর থেকে একটা যাইতেছিল, এটা এদিকে যাইতেছিল অসীমে। বুঝা গেছে? আচ্ছা, লাস্ট কি তার রইছে আমরা কোসে? বস্তু লেন্সের ফোকাস দূরত্বের কম দূরত্বে অবস্থিত, মানে কার কার মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেন্স আর ফোকাসের মাঝখানে, ঠিক আছে। এফ টু এফ, ঠিক আছে, এফ টু এফ, বা আমরা ধরতে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে, ঠিক আছে। তাহলে এখানে ধরলে কই যাবো এটা? তাহলে রে এদিকে যাবো, এটা কোন দিকে যাবো? ফোকাস দিয়ে পাস যাবো। আরেকটা কোন দিকে যাবো? আরেকটা কোন দিকে যাবো? আলোক কেন্দ্র দিয়া এদিকে যাবো। তাইলে ওখানে তারা মিট করবো নি? তাহলে তারা কোন দিকে মিট করাইতে লাগবো? তাহলে কি হইতেছে? সমশিষ্য অসৎ, ওই একটা যে, ওই যে একটা আছিল অবতলের, যে এইখানে রাখছি, তাহলে এদিকে রে গেছে, এদিকে পাস হইছে, আর এটা দিয়ে গেছে, এটা এমনে গেছে, তাহলে এটারে এই জায়গাতে মিলিত করছি। তাহলে এখানে কিতা আছিল? সমশিষ্য অসৎ, আর কিতা আছিল? বড় আছিল, মানে ম্যাগনিফাইড বিবর্ধিত। তাহলে এইটাও এরকম। তাহলে কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করো। তাহলে আমরার এই জায়গাতে একটু ডিফারেন্স আছে, যে অবতলের ক্ষেত্রে দর্পণের বাইরে যখন হয় তখন কিতা হয়? বাইরে যখন হয় কিতা হয়? সদ হয়। আর ভিতরে যখন হয় অসদ হয়। এটার ক্ষেত্রে উল্টা, কিন্তু সবটি উল্টা। এটা যখন এদিকে হয় কিতা হয়? অসদ হয়। এটা যখন এদিকে হয় কিতা হয়? সৎ। কারণটা কিতা? কারণ এদিকে মিলিত হয়। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। এদিকে কিতা হয়? এলিগে আমি তোমরা কইছিলাম যে ডেফিনেশন ওইটাই শিখো, ওইটা বেস্ট। যে মিলিত হওয়া, আলোক রশ্মি যখন মিলিত হয় তখন কি প্রতিবিম্ব তৈরি হয়? সৎ। আর যেখানে ডট ডট অপসৃত, এখানে কিতা? অসৎ। বুঝা গেছে? তাহলে আমরা দিক দিককে বুঝতাম না, দর্পণের ভিতর বাইর দিয়া ডেফিনেশন আমরা পড়তাম না, আমরা একটা ডেফিনেশন পড়বো যেখানে সব, যেটা সব জায়গাতে ইউজ করা যায়। বুঝা গেছে জিনিসটা? তাহলে এখানের মধ্যে সেম আমরা দেখতেছি যে এটা অবস্থিত হইতাছে, ভিতরে আসিল, এটার লিগে এটা ওষুধ, এটার মধ্যেও সেম এরকম, এটা অবস্থিত হচ্ছে বলে মনে হয়, এটার লিগে এই জায়গাটা হইতাছে ওষুধ। বুঝা গেছে? ক্লিয়ার? অবতলের লিগে একটাই, অবতলের লিগে কিটা হইতেছে? অবতলের বস্তুর সামনে, সরি লেন্সের সামনে। তাহলে এখানে এফ, এখানে হইতেছে টু এফ। তাহলে এটা হইব আমার বস্তু, মনে করো সামনে, সামনে হইলে যেসব জায়গাতে আমরা দিতে পারি, ঠিক আছে। এখানে দিলাম, তাহলে এদিকে গেল, এটা কোন দিকে যাইব? এদিকে যাইব। আর আরেকটা কোন দিকে দিতাম? আরেকটা দিলাম আলোক কেন্দ্র দিয়া, আলোক কেন্দ্র দিয়া দিলে এটা আবার এদিকে মিলিয়ে দিলাম, এই জায়গাতে মিলবো। তাহলে এখানে প্রতিবিম্ব গঠিত হইতেছে। তাহলে কি হইব প্রতিবিম্বের বৈশিষ্ট্য? অসৎ, সমশিষ্য আর ক্ষুদ্রতর। এটা হ্যাঁ, তোমার ম্যাটেরিয়াল আছে তো। আরে যখন সমান্তরাল ফাটাইমু তখন কি হইব? চিত্রাই যাইব। আর যখন আলোক কেন্দ্র দিয়ে ফাটাইমু ওইদিকে যাইব। তাহলে আলোক কেন্দ্র দিয়ে আবার পিছন দিকে টান দিতে পারি। তাহলে পিছন দিকে একটা টান দিলাম এরকম করে, এই যে পিছন দিকে এরকম করে টান দিলাম, এটারও টান দিলাম, তাহলে তারা এই বিন্দুর থেকে কি হইতেছে? মনে হইতেছে অবস্থিত হচ্ছে বলে মনে হয়। তাহলে এই বিন্দুতে কি হইব? আমার প্রতিবিম্ব তৈরি হইব। বুঝা গেছে? এবং কি হইব? তার বৈশিষ্ট্য কি হইব? অসৎ, ক্ষুদ্র, সমশিষ্য। মনে থাকবো তো জিনিসগুলা? কারণ অঙ্কর ক্ষেত্রে খুব বেশিভাবে জিনিসগুলো আমরা লাগবো, কিন্তু আমি বারবার কইতাছি। বুঝা গেছে? দ্যাটস অল, থ্যাংক ইউ। দেখো আমরা অবতল, উত্তল, দর্পণ ভালো করে বুঝছি দীক্ষা, এটা আমরা আধা ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। যদি আমরা ভালো করে না বুঝতাম, যদি আমরা অসুবিধা থাকে, তাহলে কিন্তু এটা অসুবিধা থাকবো, এটা বোঝা হইতো না। তাহলে অবতল উত্তল ভালো করে দর্পণটা পড়ো, পড়িয়া সেটা এটা পড়লে জিনিসগুলো ক্লিয়ার হইব। বুঝা গেছে? চলো, থ্যাংক ইউ।